জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? কেমন আছেন আপনারা সবাই একটু আমাকে জানাবেন, আর আমার কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এবং বোর্ডটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা সবাই একটু আমাকে কনফার্ম করবেন। আহ, আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস। আমরা সবাইকে মেনশন করে দিই আমাদের ক্লাসে যুক্ত হওয়ার জন্য। আমরা সবাইকে মেনশন করে দেই। আহ, আমরা সবাইকে মেনশন করে দেই। আচ্ছা, ঠিক আছে, আমরা শুরু করে দিচ্ছি। আমাদের সাথে যে কয়েকজন আছেন আমরা তাদের নিয়ে শুরু করে দিচ্ছি। ধন্যবাদ। সবাই একটু খেয়াল করে দেখুন, আমরা এখানে একটা প্রশ্ন লিখেছি, বোর্ডের মধ্যে একটা প্রশ্ন লিখেছি। এই প্রশ্নটি সমান্তর ধারার একটা প্রশ্ন। সমান্তর ধারার প্রশ্ন এটা আমরা কিভাবে বুঝেছি, বুঝতে পেরেছি সমান অন্তর বা পার্থক্য যদি একটা পথ থেকে আরেকটা পথের পার্থক্য যদি একই থাকে তাহলে আমরা সেটা জানি সমান্তর ধারা। এই ধারাটা থেকে আমরা বুঝতে পেরেছি যে এটা একটা সমান্তর ধারা। সমান্তর ধারার সমষ্টি বের করতে আমি আপনাদেরকে তিনটা সূত্র লিখে দিয়েছিলাম গত ক্লাসে। একটা হচ্ছে সূত্র নাম্বার প্রথম, যেটা হচ্ছে সেটা হচ্ছে n ইন্টু n প্লাস ওয়ান ভাই হচ্ছে কত 2। ঠিক আছে, n ইন্টু n প্লাস ওয়ান বাই 2 একটা সূত্র শিখেছিলাম। আর একটা সূত্র শিখেছিলাম আমরা গড় ইন্টু হচ্ছে পদ সংখ্যা, গড় ইন্টু পদ সংখ্যা, আমরা এটাও শিখেছিলাম। আর আরেকটা সূত্র আমরা শিখেছিলাম এস এন ইকুয়াল টু হচ্ছে n বাই 2 ইন্টু হচ্ছে 2a প্লাস হচ্ছে n মাইনাস 1 ইন্টু হচ্ছে d। আমরা এই তিনটা সূত্র শিখেছিলাম। আচ্ছা, সবাই একটু খেয়াল করে দেখুন, লক্ষ্য করে দেখুন, এই যে তিনটা জিনিস বা তিনটা সূত্র এখানে দেয়া আছে, কোথাও কি ডি সম্পর্কে আছে কি না। আচ্ছা, লক্ষ্য করে দেখুন, ডি সম্পর্কিত শুধু এখানে একটা সূত্র আছে। ঠিক আছে, একটা সূত্র আছে। তাহলে এই জায়গাটার মধ্যে আমরা কি করব, একটু সবাই লক্ষ্য করুন। আমাদের যে ধারাটা আছে, ধারাটা কি দেয়া আছে, ধারাটা a ইকুয়াল টু দেয়া আছে কত 11। প্রথম যে পদটা দেয়া আছে, প্রথম পদটা কত দেয়া আছে 11 আছে। আর ডি দেয়া আছে কত, সাধারণত ডি হচ্ছে 18 মাইনাস হচ্ছে 11 ইকুয়াল টু হচ্ছে কত 7। ঠিক আছে, ইকুয়াল টু হচ্ছে 7। আমরা সাধারণ অন্তর কত পেয়েছি, আমরা সাধারণ অন্তর পেয়েছি কত 7। আচ্ছা, এবার খেয়াল করে দেখুন এই জায়গার মধ্যে এখন আমাদের সাধারণ অন্তরটা যেহেতু দেয়া আছে, তাহলে আমরা এখানে সূত্র কোনটা ব্যবহার করতে হবে, সূত্র ব্যবহার করতে হবে এটা। আচ্ছা, এই জায়গাটার মধ্যে আমাদেরকে কি করতে হবে, এখানে আমরা এর মান পেয়েছি, এই সূত্রটার মধ্যে আমাদের কি কি মান দেয়া আছে, এখানে এর মান দেয়া আছে, আমরা এর মানটা বের করেছি, আমাদের ডি এর মানটা দেয়া আছে এই সূত্রে, আমরা ডি এর মানটা বের করেছি। আচ্ছা, এবার লক্ষ্য করে দেখুন এখানে আর কিসের মান দরকার, এখানে এন এর মানটা দরকার। এন মানে কি, এন মানে হচ্ছে যততম পদের কথা বলা থাকবে তততম পদ। তাহলে আমরা n ইকুয়াল টু লিখতে পারি কত 29। এবার আমাদের যে সূত্রটা আমরা জানি Sn ইকুয়াল টু হচ্ছে n বাই 2 ইন্টু হচ্ছে 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এই সূত্রটার মধ্যে যদি আমরা মানগুলো বসাই দিই তাহলে আমরা খুব ইজিলি যে বের করতে পারবো। তাহলে সূত্রটা কি, সূত্রটা হচ্ছে Sn ইকুয়াল টু হচ্ছে n বাই 2 ইন্টু হচ্ছে 2a প্লাস হচ্ছে n মাইনাস 1 ইন্টু হচ্ছে d। এখন এই সূত্রের মধ্যে n এর মানটা কত, n এর মান হচ্ছে 29 বাই হচ্ছে কত 2 ইন্টু হচ্ছে 2a, 2 এর মানটা হচ্ছে কত 11 প্লাস হচ্ছে n মাইনাস 1, n মাইনাস 1 বলতে হচ্ছে n এর মান কত, n এর মান হচ্ছে 29 মাইনাস হচ্ছে 1, d এর মান কত, আমরা d এর মান পাচ্ছি 7। আচ্ছা, আমি এতটুক যে করেছি, এতটুক কি আপনারা বুঝতে পেরেছেন? আমি এখানে যে এতটুক করেছে। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখুন, আমি এতটুক যে মান বসিয়েছি আপনারা কি এতটুক কি বুঝতে পেরেছেন কিনা, এতটুক বুঝতে পেরেছেন কিনা? আচ্ছা,
এবার লক্ষ্য করে দেখুন আমরা এখানে কি লিখতে পারি, এখানে আমরা লিখতে পারি 29 বাই হচ্ছে কত 2 আর ইনটু হচ্ছে 11 আর 2 গুণ করলে হচ্ছে 11 দুগুণ হচ্ছে 22 প্লাস 29 থেকে যদি 1 চলে যায় তাহলে আমরা লিখতে পারি 28 প্লাস ইনটু হচ্ছে কত 7, আমরা লিখেছি 28 ইনটু 7, তাহলে আমরা এই জায়গাতে পাচ্ছি কত 29 বাই হচ্ছে 2 ইনটু হচ্ছে 22 প্লাস, এখন এটার সাথে আমরা এটা গুণ করব, 7 8 হচ্ছে 56, 56 হচ্ছে 6, হাতে আছে 5, 7 দুগুণা 14 আর 5 হচ্ছে 19, 196, আমরা এটাকে কত পেয়েছি 196। আচ্ছা লেট হয়ে গেছে, আচ্ছা একটু খেয়াল করে দেখুন 7 8 56 হচ্ছে 6, হাতে আছে 5, 7 দুগুণা 14, 14 আর 5 19, আমরা এটা লিখেছি। আচ্ছা এবার খেয়াল করুন এখানে কি আছে, এখানে আছে 29 আর এখানে আমরা 196 সাথে 22 যোগ করলে 6 আর 2 হচ্ছে 8 এর 8 আর এখানে 9 আর 2 11 হচ্ছে 1, হাতে আছে 1 2 এক একে হচ্ছে 2 218। আচ্ছা আমরা এখানে 29 বাই পেয়েছি 2 আর এখানে আমরা পেয়েছি কত 218। আচ্ছা এবার যদি আমরা এটার সাথে এটা কাটাকাটি করি তাহলে এটা দাঁড়াচ্ছে কত 109, তাহলে আমরা এখন কি করব 109 ইনটু হচ্ছে 29 গুণ দেব, 109 ইনটু হচ্ছে 29 দিলে হচ্ছে 3161, এটার অ্যান্সার হচ্ছে কত 3161। আচ্ছা বুঝতে পেরেছেন? আচ্ছা হ্যাঁ 3161 হচ্ছে এটার অ্যান্সার। আচ্ছা বুঝতে পেরেছেন কিনা একটু আপনারা আমাকে সবাই কনফার্ম করবেন জি এটা কি বুঝতে পেরেছেন? আচ্ছা এটা এবার যারা একটু শেষে এসেছেন তাদেরকে একটু আমি সামারি করে দিচ্ছি। দেখুন এই যখন আমাদেরকে সমষ্টি বের করতে বলবে, সমষ্টি বের করার সময় আমরা এই তিনটা সূত্র অ্যাপ্লাই করতে পারবো। আচ্ছা এখন আমার কথা হচ্ছে ভাইয়া এখানে যে আমাদের সহজ একটা সূত্র হচ্ছে, সহজ সূত্রটা কি n × n+1/2, আরেকটা সহজ সূত্র হচ্ছে গড় ইনটু পদের সংখ্যা। আমরা এই দুটো সূত্র এখানে অ্যাপ্লাই না করে কেন আমরা এই কঠিন সূত্রটা অ্যাপ্লাই করলাম, এটা একটা প্রশ্ন থাকতে পারে। আচ্ছা প্রশ্নটার আমি জবাবটা দিচ্ছি। দেখুন আমাদের এই প্রত্যেকটা ধারার মধ্যে কি আছে, প্রত্যেকটা এই যে একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যা গেছে এটার মধ্যে একটা সাধারণ অন্তর দেয়া আছে, সাধারণ অন্তর ডি দেয়া আছে। আচ্ছা কেন তাহলে আমরা 1 + 2 + 3 + 4 ... +100 আমরা এটা বের করতে পারি কেন এটা দিয়ে, দেখুন এটারও একটা সাধারণ অন্তর আছে, সাধারণ অন্তরটা হচ্ছে কত 1 যদি সাধারণ অন্তর থাকে তাহলে আর সেটা দরকার হয় না। আচ্ছা এবার লক্ষ্য করে দেখুন এই জায়গাটার মধ্যে আমাদের সাধারণ অন্তরটা হচ্ছে কত 7, তাহলে এই সূত্রতে আমাদের সাধারণ অন্তরের মান বসানোর কোনো স্কোপ নেই, সেই কারণে এখানে আমাদের এই সূত্রটা বসবে না। সেম ভাবে আমাদের এখানেও আমরা যখন গড়টা বের করব তখন আমরা পারবো না, ঠিক আছে, তখন এই সূত্র হবে না, ঠিক আছে। আর এই সূত্র হইলেও আপনার মানে একটু মানে কঠিন ভাবে করতে হবে। আর এই অঙ্কগুলোর যখন শেষ পদ দেয়া থাকবে, ঠিক আছে, আপনার যখন শেষ পদ দেয়া থাকবে, শেষ একটা পদ দেয়া থাকবে, সেই পদটার মান থাকবে না, তখন আপনারা এই সূত্রটা অ্যাপ্লাই করবেন। আচ্ছা এখন আশা করি বুঝতে পেরেছেন যে আমরা কখন কোন সূত্রটা অ্যাপ্লাই করব, বুঝতে পেরেছেন? যদি ক্রমিক ভাবে হয় তাহলে আমরা 1 এবং 2 ইউজ করব, ঠিক আছে, 3ও ইউজ করতে পারবো ক্রমিকের বেলায়, প্রথম কথা হচ্ছে এটা। আর যদি আমাদের শেষ পদটা দেয়া না থাকে, এখানে দেখেন 29তম পদটা দেয়া নাই, 29তম পদটা কি দেয়া আছে? দেয়া নাই, ঠিক আছে, দেয়া না থাকার কারণে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করেছি। আচ্ছা বুঝতে পেরেছেন আপনারা? আচ্ছা এটা এসেছিল প্রাইমারিতে 2012 সালে এই ম্যাথটা এসেছিল। আচ্ছা এখন আমরা আরেকটা ম্যাথ সলিউশন করব। দেখুন 5 9 13 17, 5 যোগ হচ্ছে 9 যোগ হচ্ছে 13 যোগ হচ্ছে 17 যোগ হচ্ছে ... ধারাটির 17টি পদের সমষ্টি কত হবে? আচ্ছা এখন আমরা এই ম্যাথটি সলিউশন করব।
আচ্ছা, এবার সবাই খেয়াল করে দেখুন, এই ম্যাথটি সলিউশন করব সেম ভাবে। আমাদের এখানে লাস্ট যেহেতু 17তম পদ বলেছে, আমরা 17তম পদ অ্যাকচুয়ালি কত হবে সেটা আমরা জানি না। আমরা জানি 5 9 13 17 এভাবে যেতে যেতে 17তম একটা পদ পাবো। যেহেতু আমাদের লাস্ট পদ নেই, তাহলে আমরা এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করব। আচ্ছা, এখানে প্রথম পদটা কত দেয়া আছে? প্রথম পদ a ইকুয়াল টু দেয়া আছে কত? 5, এটা আমরা সবাই জানি। তারপর আমাদের সাধারণত d ইকুয়াল টু কত? 9 মাইনাস হচ্ছে 5 ইকুয়াল টু হচ্ছে 4, আমরা সাধারণত পেয়েছি। তাহলে n যেটা দেয়া আছে n ইকুয়াল টু হচ্ছে কত? 17। আমরা n এর মানটা পেয়েছি 17। আচ্ছা, একটি শেষ হলো, দ্বিতীয়টি চলছে। আচ্ছা, এবার খেয়াল করে দেখুন আমরা এখানে কি করতে পারি। n এর মান হচ্ছে 17 বাই হচ্ছে 2 ইন্টু হচ্ছে 2 ইন্টু হচ্ছে এর মান হচ্ছে কত? 5 প্লাস হচ্ছে n মাইনাস 1 মানে 17 মাইনাস 1, d হচ্ছে কত? 4, d হচ্ছে 4। তাহলে আমরা পাচ্ছি কত? 17 বাই হচ্ছে 2 ইন্টু হচ্ছে 5 দুগুণা 10 প্লাস হচ্ছে 4 16 হচ্ছে 64, 4 16 হচ্ছে 64। তাহলে আমরা পাচ্ছি কত? 17 বাই হচ্ছে 2 ইন্টু পাচ্ছি 74। ঠিক আছে, ইন্টু পাচ্ছি কত? 74। তাহলে আমরা এখানে কাটতে পারি 37 দুগুণা হচ্ছে 74, 17 আর 37 গুণ দিলে আমরা পাচ্ছি 629। এটার অ্যান্সার হচ্ছে 629। আচ্ছা, বুঝতে পেরেছেন কিনা? বুঝতে পেরেছেন কিনা একটু আমাকে সবাই বলবেন, বুঝতে পেরেছেন কিনা? আচ্ছা, এবার আমি বলেছিলাম যে আপনাদেরকে একটা ধারা দিবে, ধারা দিয়ে বলবে যে লাস্টের এত পদের সমষ্টি কত। যখনই আপনাদের শেষে এততম পদ উল্লেখ থাকবে, আপনারা 3 নং সূত্রটা দিয়ে কাজ করে ফেলবেন, হয়ে যাবে। আচ্ছা, এটা কি বুঝতে পেরেছেন? আশা করছি যে এই ম্যাথগুলো ক্লিয়ার। আচ্ছা, এখন এই টাইপ থেকে যদি ম্যাথ আসে আপনারা অবশ্যই পারবেন, আশা করছি অবশ্যই পারবেন। এবার আমি যদি আপনাদেরকে একটা ম্যাথ নিজে বানিয়ে দিই তাহলে কি হয় দেখি। যদি আমি দেই 3 যোগ হচ্ছে 6 যোগ হচ্ছে 9 যোগ হচ্ছে 12 যোগ হচ্ছে ডট 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 ডট, এইভাবে 15তম পদের সমষ্টি কত হবে? এটার অ্যান্সারটা কত হবে? এটার অ্যান্সারটা কত হবে একটু আপনারা সবাই কমেন্টস করবেন। এটার অ্যান্সারটা কত হবে? এটার অ্যান্সার কত হবে একটু সবাই কমেন্টস করবেন। 3 6 9 12 এভাবে যেতে যেতে 15তম পদের সমষ্টিটা কত হবে? দ্রুত দ্রুত সবাইকে বের করতে হবে। এটার অ্যান্সার কত? সবাই বের করতে হবে সবাইকে। এখনো অ্যান্সার পাচ্ছি না। 360 দিয়েছেন একজন, আমি নিজেও জানি না এটার অ্যান্সার অ্যাকচুয়ালি কত। আমি দেখি সবার অ্যান্সার দেখলে বুঝতে পারবো যে এটার অ্যান্সার কত হয়। আচ্ছা, সবাইকে কিন্তু করতে হবে সবাইকে। আচ্ছা, 360 আমি দেখছি দুইজন 360 লিখেছেন, তাহলে ঠিক আছে 360। প্রথম পদ হচ্ছে 3 আর সাধারণত দিয়েছি আমি কত? 3 দিয়েছি, n এর মান হচ্ছে 15। জাস্ট এই সূত্রটার মধ্যে বসিয়ে দিলে উত্তর চলে আসবে। আশা করছি যে এই ম্যাথগুলো আসলে পারবেন। আচ্ছা, এবার এই সমষ্টির ম্যাথগুলো একটু ক্রিটিক্যাল ম্যাথের মধ্যে যাই। আচ্ছা, সবাই 360 দিয়েছেন, দারুন। তাহলে আমি আশা করছি যে আমি যে ম্যাথটা লিখেছি সেটা ভুল লিখিনি। আচ্ছা, আরেকটা ম্যাথে আমরা চলে যাচ্ছি, সেটা হচ্ছে 5 থেকে 35 পর্যন্ত। 5 থেকে 35 পর্যন্ত 5 থেকে 35 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত? সংখ্যাগুলোর যোগফল কত? যোগফল কত? আচ্ছা, এই ম্যাথগুলো আমরা আমরা ম্যাথ করেছি 3টা শেষ, তার মানে আমরা 4 নাম্বার টাইপটা শেষ করেছি। আমরা আগের ক্লাসে করেছিলাম 3টা টাইপ, আজকে 4 নাম্বার টাইপ করেছি এবং এখন চলে যাচ্ছি 5 নাম্বার টাইপে। আচ্ছা, খেয়াল করে দেখুন, এই ম্যাথটা খুবই ইজি একটা ম্যাথ। এটাকে যদি এগুলা প্রাইমারিতে এসেছে, এটা প্রাইমারির জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ।
দেখুন আমরা 1 থেকে 35 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল জানি। কিভাবে জানি? আমরা যদি জানি 1 যোগ 2 যোগ হচ্ছে 3 যোগ হচ্ছে 4 যোগ হচ্ছে ডট 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 এভাবে 100 পর্যন্ত যদি যায়, তাহলে আমরা সেটাকে কিভাবে বের করেছিলাম? n ইন্টু হচ্ছে n প্লাস 1 বাই হচ্ছে কত 2, এই সূত্রটা দ্বারা আমরা বের করেছি। তো বের করার পরে আমরা সেটাকে কত পেয়েছিলাম? ক্যালকুলেশন করে 50 50 পেয়েছিলাম। আচ্ছা, এবার লক্ষ্য করে দেখুন, যদি আমি এটাকে আপনাদের খুব ইজি একটা মেথড শিখিয়ে দিচ্ছি, সবাই একটু মনোযোগ দিন। আচ্ছা, আপনারা 20 দিয়েছেন, 20 কেন? এটা 20 হচ্ছে কেন? আচ্ছা, এবার খেয়াল করে দেখুন, এই ম্যাটটা আমরা n এর মানটা এনেছি কোথায় থেকে? সর্বোচ্চ যে গড়টা থাকে সেটা থেকে আমরা n এর মানটা এনেছি। এবার লক্ষ্য করে দেখুন, এই ম্যাটটাকে যদি আমরা এইভাবে কল্পনা না করে এই 5 থেকে যে 35 পর্যন্ত মানটা আছে, আচ্ছা 5 থেকে 35 পর্যন্ত মানে 1 যোগ হচ্ছে 2 যোগ হচ্ছে 3 যোগ হচ্ছে 4 যোগ 5 এইভাবে ডট 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 যেতে যেতে আমাকে বের করতে হবে 35 পর্যন্ত। আচ্ছা, খেয়াল করে দেখুন আমার এই জায়গাটার মধ্যে, আচ্ছা 730 দিয়েছেন। আচ্ছা, আমরা দেখি কত আসে, একটু সবাই মনোযোগ দিই, একটু সবাই। আমাদের এই সূত্র থেকে আমরা কি করতে পারি? আমরা 1 থেকে 35 পর্যন্ত মানটা বের করতে পারি। আচ্ছা, এই মানটা আমরা বের করার পরে যে মানটা পাবো, সাপোজ এখানে এক্স ওয়াই জেড একটা মান পেলাম, আমরা 1 থেকে 35 পর্যন্ত যোগফলটা বের করে আমরা এক্স ওয়াই জেড একটা মান পেলাম। আচ্ছা, এবার ভাইয়া আমাদেরকে বের করতে বলেছে কত পর্যন্ত? আমাদেরকে বের করতে বলেছে 5 থেকে 35 পর্যন্ত। আচ্ছা, আমি তো বের করেছি 1 থেকে 35 পর্যন্ত, আর আমাকে বের করতে বলেছে এখান থেকে এখান পর্যন্ত, তার মানে 5 থেকে 35 পর্যন্ত। আচ্ছা, আমি যে সিস্টেমে 1 থেকে 35 পর্যন্ত বের করেছি, সেই সিস্টেমে যদি আমি 1 থেকে 4 পর্যন্ত বের করি, 1 থেকে 4 পর্যন্ত বের করি, তাহলে 1 যোগ হচ্ছে 2 যোগ হচ্ছে 3 যোগ হচ্ছে 4, এটা যদি আমি বের করার পরে যে মানটা পাই, ওই 1 থেকে 35 পর্যন্ত যে মানটা পেয়েছি সেখান থেকে যদি আমি 1 থেকে 4 পর্যন্ত যে মানটা পাই সেটা যদি বিয়োগ করে দিই, তাহলে আমার উত্তর চলে আসে না? আচ্ছা, আমার কথা কি আপনারা বুঝতে পেরেছেন? আমার কথাটা কি বুঝতে পেরেছেন কিনা? আচ্ছা, আপনারা কি আমার পয়েন্টটা ধরতে পেরেছেন কিনা আমাকে একটু কাইন্ডলি জানাবেন। আচ্ছা, কত হয়েছে সেটা আমরা পরে করতেছি। আপনারা কি আমার পয়েন্টটা ধরতে পেরেছেন? আমি কি বলেছি? আমি বলেছি এখান থেকে 35 পর্যন্ত যদি আমি বের করি আমি যা পাবো, ঠিক আছে, এখান থেকে সাপোজ এখান থেকে আমার একটা রাস্তা এখান পর্যন্ত আসলো, ঠিক আছে, এখান থেকে একটা রাস্তা আমার এখান পর্যন্ত আসলো, কিন্তু যে আমাকে বললো যে তুমি এখান থেকে না, তুমি এখান পর্যন্ত রাস্তাটা বের করো। আচ্ছা, সেই জায়গাটার মধ্যে আমি ভুলবশত এখান থেকে একটুটুক বের করে ফেলেছি, ভুলবশত আমি এই অংশটা বের করে ফেলেছি, কিন্তু আমাকে বলেছে যে না তুমি এতটুক বের করো। আচ্ছা, আমি ভুলবশত যেহেতু বেশি বের করে ফেলেছি, তাহলে আমি যদি আলাদাভাবে এই অংশটা বের করি, তাহলে পুরো অংশটা থেকে যদি এই অংশটা বিয়োগ দিই, তাহলে আমি এই অংশটা পাই না। আচ্ছা, আপনারা কি আমার পয়েন্টটা কি বুঝতে পেরেছেন? একটু আমাকে সবাই কনফার্ম করবেন, এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, তাহলে আমি বলেছি কি 5 থেকে 35 পর্যন্ত যেহেতু বলেছে, আমরা প্রথম ধাপে কি করব? প্রথম ধাপে আমরা কি করব? 1 যোগ হচ্ছে 2 যোগ হচ্ছে 3 যোগ ডট 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 এইভাবে আমরা 35 পর্যন্ত বের করব। 35 পর্যন্ত বের করলে আমরা পাচ্ছি কত? n ইন্টু পাচ্ছি n প্লাস 1 বাই হচ্ছে কত 2। এটাকে আমরা যদি কাজ করি তাহলে আমরা পাচ্ছি কত? 35 ইন্টু হচ্ছে 35 যোগ হচ্ছে 1 ভাগ হচ্ছে কত 2, তাহলে আমরা পাচ্ছি কত? 35 ইন্টু হচ্ছে 36 ভাগ হচ্ছে 2, তাহলে আমরা পাচ্ছি 18 দুগুণ হচ্ছে 36, তাহলে 18 আর 35 গুণ করলে হচ্ছে কত? 630। আচ্ছা, 630। আচ্ছা, একটু সবাইকে রেসপন্স করতে হবে। আচ্ছা, সবাইকে রেসপন্স করতে হবে। ওকে ফাইন, আমরা কতটুক পর্যন্ত পেয়েছি? আমরা পেয়েছি 1 থেকে 35, কিন্তু আমাদেরকে বের করতে বলেছে কত? 5 থেকে 35, তার মানে 1 থেকে 4 আমরা বাদ দিয়ে দিলে তো 5 থেকে 35 পাই। আচ্ছা, 1 থেকে 4 পর্যন্ত কত? আবার আমরা লিখবো কি? আবার 1 যোগ হচ্ছে 2 যোগ হচ্ছে 3 যোগ হচ্ছে 4, এটা সমান সমান আমরা পাচ্ছি কত? n ইন্টু হচ্ছে n প্লাস 1
বাই হচ্ছে কত 2, তার মানে হচ্ছে 4 ইন্টু হচ্ছে 4 প্লাস 1 বাই হচ্ছে 2 ইকুয়াল টু 2 দিয়ে দিলে 5 দুগুণা 10, 5 দুগুণা 10। আচ্ছা, এবার খেয়াল করে দেখুন আমাদের 1 থেকে 35 পর্যন্ত ছিল কত 630, আর 1 থেকে 4 পর্যন্ত ছিল 10, তার মানে 620, তার মানে এই 5 থেকে 35 পর্যন্ত যোগফল হচ্ছে কত 620। আচ্ছা, এটা বুঝতে পেরেছেন কিনা, এটা বুঝতে পেরেছেন কিনা একটু আমাকে বলেন। এই সিস্টেমটা বুঝতে পেরেছেন কিনা একটু আমাকে বলেন। সবাইকে রেসপন্স করতে হবে, সবাই রেসপন্স করেন। আচ্ছা, ক্লিয়ার, ওকে, ডান। আচ্ছা, এবার খেয়াল করে দেখুন আপনাকে যদি বলতো 5 থেকে না, আপনাকে যদি বলতো 8 থেকে, যদি আপনাকে বলতো 8 থেকে 35 পর্যন্ত যোগফলগুলো কত হবে, 8 থেকে 35 পর্যন্ত, 8 থেকে 35 পর্যন্ত হলে আপনি কি করতেন, আপনি জাস্ট 1 থেকে 35 পর্যন্ত বের করতেন। আপনি 1 থেকে 35 পর্যন্ত বের করে কত পেয়েছেন, 1 থেকে 35 পর্যন্ত 630 পেয়েছেন। তাহলে আপনাকে কি করতে হবে, তাহলে অবশ্যই আপনাকে এই জায়গাটার মধ্যে এসে 8 পর্যন্ত মানে 7 পর্যন্ত বের করতে হবে। কত পর্যন্ত, 7, তার মানে 4 5 6 যোগ হচ্ছে 7, তার মানে n এর মান হচ্ছে কত, n এর মান হচ্ছে 7 ইন্টু হচ্ছে কত 7 যোগ 1 মানে হচ্ছে 8 ভাগ হচ্ছে 2 বা হচ্ছে 7 8 আচ্ছা 28, বা এভাবে কাটলে 4 দুগুণা 4 7 হচ্ছে 28, আমরা 28 পেয়েছি। 28 কিসের মান পেয়েছি, 1 থেকে 7, তার মানে আমাদের এই 8 থেকে 35 মানে 1 থেকে 35 আমরা যেটা পেয়েছি সেটা থেকে 1 থেকে 7 বিয়োগ দিয়ে দিলে হয়ে যাবে। তাহলে কত হবে, এই জায়গাটার মধ্যে হবে 630 বিয়োগ হচ্ছে 28, তার মানে 602। আচ্ছা, বুঝতে পেরেছেন? আচ্ছা, হিজিবিজি লাগবে কেন, হিজিবিজি লাগবে কেন, মনোযোগ দেন, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, বুঝতে পেরেছেন কিনা? এই অঙ্কগুলো আরো কঠিন নিয়মে করে, আমি আপনাদেরকে একদম সহজ নিয়ম দেখিয়ে দিয়েছি। আচ্ছা, এই ম্যাথটা আমরা যেটা করেছিলাম এটা প্রাইমারিতে 4 সালে এসেছিল। এখন আপনি আপনাদেরকে যেটা দিব সেটা দেখুন 5 থেকে 45 পর্যন্ত, 5 থেকে 45 পর্যন্ত, 5 থেকে 45 পর্যন্ত সংখ্যাগুলো যোগফল কত, এটার অ্যান্সার আপনারা বের করুন, এটার অ্যান্সারটা আপনারা বের করবেন। আচ্ছা, এটার অ্যান্সার কত হবে, 5 থেকে 45 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত হবে, এটার অ্যান্সারটা আপনারা বের করুন সবাই দ্রুত। দ্রুত বের করবেন, দ্রুত। প্রথম কাজ কি, প্রথম ধাপের কাজ হচ্ছে কি, প্রথম ধাপের কাজ হচ্ছে 1 থেকে 45 বের করবেন, ঠিক আছে, সমষ্টি 1 থেকে 45 এর সমষ্টি বের করবেন প্রথম ধাপ। আর দ্বিতীয় ধাপের কাজ কি, 1 থেকে 4, সরি হ্যাঁ 1 থেকে 4 যেহেতু 5 বলেছে 1 থেকে 4 সমষ্টি বের করবেন, ঠিক আছে, সমষ্টিটা বের করবেন। আর তৃতীয় ধাপে হবে কি, তৃতীয় ধাপে হবে 1 থেকে 45, আচ্ছা প্রথম ধাপ বিয়োগ হচ্ছে দ্বিতীয় ধাপ, এটা করলে উত্তর হয়ে যাবে। আচ্ছা, এটার অ্যান্সার কত, এটার অ্যান্সার কত, ওয়াও দারুন, 1025, হ্যাঁ এটার অ্যান্সার হবে 1025। যারা পারবেন না তারা এই সিস্টেমটা ফলো করবেন। প্রথম ধাপ হচ্ছে 1 থেকে 45 পর্যন্ত সমষ্টিটা বের করবেন, দ্বিতীয় ধাপে 1 থেকে 4 পর্যন্ত বের করবেন, তৃতীয় ধাপে প্রথম যে মানটা পেয়েছেন সেটা থেকে দ্বিতীয় ধাপের মানটা বিয়োগ দিয়ে দিলে হয়ে যাবে। আচ্ছা, 1025, এটার অ্যান্সার হচ্ছে 1025। আচ্ছা, এই টাইপ থেকে যদি আপনাদের কোনো প্রশ্ন আসে আপনারা কি দিতে পারবেন? এই দুইটা প্রশ্ন আমি সমাধান করেছি, দুইটা প্রশ্নে প্রাইমারিতে এসেছিল, এই টাইপের প্রশ্ন যদি আসে দিতে পারবেন?
সবাইকে রেসপন্স করতে হবে। আচ্ছা, এখন আমরা চলে যাচ্ছি সমান্তর ধারার ক্ষেত্রে বর্গের সমষ্টি। আচ্ছা, বর্গের সমষ্টি, বর্গের সমষ্টি একটা সূত্র আপনারা সবাই লিখবেন। আচ্ছা, আগের টাইপটা কি আপনারা বুঝতে পেরেছেন? আচ্ছা, এবার খেয়াল করে দেখুন, বর্গের সমষ্টি যদি থাকে তাহলে আমরা সূত্রটা লিখব n ইন্টু হচ্ছে n প্লাস 1 ইন্টু হচ্ছে 2n প্লাস হচ্ছে 1 বাই হচ্ছে 6। এটা হচ্ছে বর্গের সমষ্টি। এই সূত্রটা আপনারা সবাই মুখস্থ করেন সবাই। আচ্ছা, লেখার আগে মুছে দিয়েছি। আচ্ছা, এই সূত্রটা সবাই লিখুন। বর্গের সমষ্টি হচ্ছে n ইন্টু n প্লাস 1, n ইন্টু n প্লাস 1 ইন্টু হচ্ছে 2n প্লাস 1 বাই 6। মুখস্থ করে ফেলুন সবাই, মুখস্থ করে ফেলুন সবাই। n ইন্টু n প্লাস 1 2n প্লাস 1 বাই 6, n ইন্টু n প্লাস 1 2n প্লাস 1 বাই 6। আচ্ছা, এবার এই সূত্র অনুসারে আমরা ম্যাথ সমাধান করব। দেখুন, বর্গের সমষ্টি হচ্ছে কি n ইন্টু n প্লাস 1, n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 6। এই সূত্রটা কাজে আসবে। আচ্ছা, অনেক সময় আপনার কি করে, অনেক সময় এই সূত্রটা সরাসরি পরীক্ষা চলে আসে, 15তম নিবন্ধনে এসেছিল। আপনার বলবে যে বর্গের সূত্রটা কি, সমান্তর ধারার ক্ষেত্রে বর্গের সূত্রটা কি, এটা আসবে। বর্গের সূত্রটা মুখস্থ করবেন কি n ইন্টু n প্লাস 1 ইন্টু হচ্ছে 2n প্লাস 1 বাই হচ্ছে 6। ঠিক আছে। আচ্ছা, এবার আমাদের সূত্রটা মুখস্থ হয়ে গেছে। এবার আমরা কি করব? এবার আমরা অঙ্ক করব। একটা অঙ্ক দেখি। 1 স্কয়ার প্লাস হচ্ছে 2 স্কয়ার প্লাস হচ্ছে 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার, এভাবে যেতে যেতে বলেছে যে 40 স্কয়ার ইকুয়াল টু হচ্ছে হোয়াট। আচ্ছা, আমরা যদি এখানে স্কয়ার না থাকতো, সবাই মনোযোগ দিন, যদি এখানে আমাদের স্কয়ার না থাকতো, যদি 1 2 3 4 5 6 7 এভাবে যদি 40 পর্যন্ত থাকতো, আমরা সূত্র প্রয়োগ করতাম কোনটা? n ইন্টু n প্লাস 1 বাই হচ্ছে 2। এই সূত্রটা আমরা প্রয়োগ করতাম। আচ্ছা, এবার কি করেছে? আমাদেরকে বর্গ দিয়েছে, আর আমরা লিখেছি কি বর্গের সমষ্টি ইকুয়াল টু কি আছে? বর্গের সমষ্টি হচ্ছে n ইন্টু n প্লাস 1 ইন্টু হচ্ছে 2n প্লাস 1 বাই হচ্ছে কত? 6 বাই হচ্ছে 6। এই সূত্রটার মধ্যে বসিয়ে দিলে খুব ইজিলি আমরা পারবো। আচ্ছা, বুঝতে পেরেছেন কিনা একটু সবাই বলেন, সবাইকে রেসপন্স করতে হবে। আচ্ছা, এবার আমরা কি করব? n এর মান কত? n এর মান হচ্ছে 40। n এর মান তো আমরা জানি সর্বোচ্চটা, তাহলে 40 ইন্টু হচ্ছে কত? 40 যোগ হচ্ছে 1 ইন্টু হচ্ছে 2 ইন্টু 40 যোগ হচ্ছে 1, আর এখানে হচ্ছে কত? 6। ঠিক আছে, তাহলে আমরা পাচ্ছি কত? 40 ইন্টু হচ্ছে কত? আচ্ছা, 40 ইন্টু হচ্ছে 41 ইন্টু হচ্ছে 40 দুগুণে 80 আর একে 81 আর হচ্ছে 6। আচ্ছা, এতটুকু কি ক্লিয়ার কিনা? আচ্ছা, এতটুকু ক্লিয়ার কিনা একটু বলবেন, এতটুকু কি ক্লিয়ার? সবাইকে বলতে হবে। আচ্ছা, এবার যদি আমরা কাটাকাটি করি তাহলে কত দাঁড়াচ্ছে? 3 দিয়ে কাটলে 3 দুগুণা 6, আর এখানে যদি আমরা 3 দিয়ে কাটি 3 27। আচ্ছা, আর এখানে হচ্ছে 20 দুগুণ হচ্ছে 40, তাহলে 20 41 27 এটাকে গুণ করলে আমরা পাবো 22,140। এই বর্গের সমষ্টি যেটা দেয়া আছে সেটা হচ্ছে 22,140। আচ্ছা, এটা হয়ে গেছে উত্তর। বর্গের সমষ্টি, গণের সমষ্টি, ইজি মেথড। জাস্ট সূত্রটা মুখস্থ। সবার সূত্রটা মুখস্থ হয়েছে? n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই হচ্ছে 6। যদি আমাদের এমনিতে সমষ্টি বলতো সেটা হচ্ছে n ইন্টু n প্লাস 1, হ্যাঁ। আর আমাদের যদি এমনিতে বলতো কি, তাহলে তো n ইন্টু n প্লাস 1 বাই হচ্ছে 2। এবার খেয়াল করে দেখুন, আর বর্গের সমষ্টিটা হবে কি n ইন্টু হচ্ছে n প্লাস 1, আমরা এতটুকু লিখেছি না, তারপরে যে মানটা আসবে সেটা কি আসবে? 2n আসবে, তার সাথে 1 হবে বাই হচ্ছে 6। ঠিক আছে, বাই হচ্ছে 6 আমরা এইভাবে বের করব। আচ্ছা, বুঝতে পেরেছেন কিনা একটু আমাকে বলেন। 22,140 এসেছে এটা।
আচ্ছা, এবার খেয়াল করে দেখুন, আমরা যদি আরেকটা ম্যাথ আপনাদেরকে দেই তাহলে কি দাঁড়ায়। দেখুন 31তম বিসিএস এ এসেছিল যেটা 1 স্কয়ার যোগ হচ্ছে 2 স্কয়ার যোগ হচ্ছে 3 স্কয়ার যোগ ডট 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 n স্কয়ার। ঠিক আছে, এটার অ্যান্সার কত হবে? আচ্ছা n স্কয়ার না, এটা এসেছে সরি x স্কয়ার, x স্কয়ার। এটার অ্যান্সারটা কত হবে? এটার অ্যান্সারটা কত হবে? আচ্ছা, এটা অ্যান্সারটা কত হবে একটু সবাই দেখুন। আমি একটু আগে আপনাদেরকে বলেছিলাম যে 15তম নিবন্ধনের সূত্রটা সরাসরি এসেছে, এটাও সেম। দেখুন 41 এটা কত 31তম বিসিএস এর একটা প্রশ্ন, 31তম বিসিএস এর একটা প্রশ্ন, সরাসরি সূত্রটা চলে এসেছে। ঠিক আছে, সরাসরি সূত্র। আচ্ছা দেখুন সূত্রটা হচ্ছে কি, এখানে আমরা 1 2 3 4 5 6 এইভাবে যে আমরা n স্কয়ার দেই না, n স্কয়ার হলে আমাদের সূত্রটা হয় কি n ইনটু n প্লাস 1 ইনটু 2n প্লাস 1 বাই 6। যদি n স্কয়ার জায়গাতে x স্কয়ার হয় তাহলে আমাদের সূত্রটা কি n এর জায়গায় শুধু x হবে, তাহলে x ইনটু x প্লাস 1 ইনটু হচ্ছে 2x প্লাস 1 বাই হচ্ছে কত 6। এটা হচ্ছে 41তম বিসিএস এর প্রশ্নের সমাধান, 41তম বিসিএস এর প্রশ্নের সমাধান। বুঝেছেন? আচ্ছা, যদি এটা নেই এসে যদি বলতো 50 স্কয়ার, 50 স্কয়ার, আচ্ছা এটার অ্যান্সার কত হবে এখন বলেন, এটার অ্যান্সার কত হবে? হ্যাঁ, এটার অ্যান্সার কত হবে? এটার অ্যান্সারটা বলেন। এটা 27তম বিসিএস এ এসেছিল। এখন যেটা দিচ্ছি 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার প্লাস ডট 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 50 স্কয়ার, এটার অ্যান্সার কত হবে? সূত্র মুখস্থ করা জরুরি, এই সূত্রগুলো অনেক সময় পরীক্ষার মধ্যে চলে আসে। আচ্ছা এটার অ্যান্সার কত হবে? সবার কাছ থেকে দেখছি যে এটার অ্যান্সারটা কত হবে। এটার অ্যান্সার কত? 42,925। এটার অ্যান্সার হচ্ছে 42,925। হ্যাঁ দারুন, এটার অ্যান্সারটা হচ্ছে 42,925। হ্যাঁ, তার মানে আপনারা পেরেছেন। আচ্ছা, যদি বর্গের সমষ্টি থেকে কোনো ম্যাথ আসে, আশা করছি আপনারা পারবেন। বর্গের সমষ্টি থেকে ম্যাথ আসলে আপনারা সরাসরি এই সূত্রটা মান বসিয়ে দিলে হয়ে যাবে। এটার মধ্যে n যেটা আছে, n হচ্ছে সর্বোচ্চ যে মানটা থাকে সেটা। এবার আমরা শিখব ঘনের সমষ্টি। এবার আমরা শিখব কি ঘনের সমষ্টি। যদি ঘন দেয়া থাকে তাহলে আমরা কি করব? ঘনের সূত্রটা আবার বর্গের সূত্র যেভাবে আমরা মুখস্থ করেছি সেভাবে ঘনের সূত্রটা আমরা মুখস্থ করব। ঘনের সূত্রটা হচ্ছে কি n ইনটু হচ্ছে n প্লাস 1 বাই 2। জাস্ট আমরা তো এমনিতে নরমাল সূত্রের বেলা এটা শিখেছিলাম, নরমাল যে সমষ্টি ছিল সেটার বেলা আমরা শিখেছিলাম কি n ইনটু n প্লাস 1 বাই 2। সেই সূত্রটাকে ঘনের বেলায় জাস্ট হোল স্কয়ার করে ফেলবেন, জাস্ট হোল স্কয়ার। এটা হচ্ছে ঘনের সূত্র। আচ্ছা, সবাই আবার মুখস্থ করেন, সবাই আবার মুখস্থ করবেন। হ্যাঁ, n ইনটু n প্লাস 1 বাই 2 হোল স্কয়ার। ঘনের সূত্র হচ্ছে কি n ইনটু n প্লাস 1 বাই 2 হোল স্কয়ার। সবাই মুখস্থ করবেন, সবাই মুখস্থ হলে সবাই ডান লিখবেন। সূত্রটা হচ্ছে n ইনটু n প্লাস 1 বাই 2 হোল স্কয়ার, n ইনটু n প্লাস 1 বাই 2 হোল স্কয়ার। দ্রুত সবাইকে মুখস্থ করতে হবে, দ্রুত সবাইকে মুখস্থ করতে হবে। n ইনটু n প্লাস 1 বাই 2 হোল স্কয়ার। যার মুখস্থ হয়ে যাবে তিনি ডান লিখবেন। আচ্ছা ডান, দারুন। এবার আমরা একটা একটা অঙ্ক করব। দেখুন একটা অঙ্ক করি। 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট 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 এভাবে কিউব হইতে হইতে বলছে যে প্লাস 30 কিউব ইকুয়াল টু হচ্ছে হোয়াট। ঠিক আছে,
আমাদেরকে এটা হচ্ছে ঘন আকারে দেয়া আছে না, ঘন আকারে দেয়া আছে না, ঘন আকারে কি দেয়া আছে 1 কিউব 2 কিউব 3 কিউব প্লাস ডট 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 30 কিউব, আমাদেরকে কিউব আকারে দেয়া আছে। আচ্ছা কিউবের সূত্রটা আমরা জানি কি, আমরা জানি n ইনটু হচ্ছে n প্লাস 1 বাই 2, জাস্ট এটাকে আমরা হোল স্কয়ার করে দিলেই ঘন পেয়ে যাব। আচ্ছা এবার n এর মান কত ভাইয়া, n এর মান হচ্ছে সর্বোচ্চ মানটা, তার মানে 30 ইনটু হচ্ছে 30 প্লাস হচ্ছে 1 বাই হচ্ছে 2, আমরা লিখেছি এটাকে হোল স্কয়ার করে দেব, তাহলে আমরা পাচ্ছি কত 15, এটাকে কাটলে 15, তার মানে 15 গুণ হচ্ছে 31 হোল স্কয়ার, এটা আমরা 15 পাচ্ছি, সাথে 30 এর সাথে এক যোগ করলে হচ্ছে 31 হোল স্কয়ার, তাহলে এটাকে আমরা পাচ্ছি কত 216 225, ঠিক আছে 216 225, এটা হচ্ছে কত 2,16,225, এটা হচ্ছে অ্যানসার। আচ্ছা বুঝতে পেরেছেন কিনা, বুঝতে পেরেছেন কিনা? এই যদি ঘন আকারে দেয়া থাকে তাহলে আমরা এইভাবে বের করব, ঘন দেয়া থাকলে আমরা এইভাবে বের করব, বুঝতে পেরেছেন? আচ্ছা গুণোত্তর দ্বারা, হ্যাঁ এটার পরে এই ম্যাথটার পরে এই টাইপের পরে আমরা গুণোত্তর দ্বারায় চলে যাচ্ছি। আচ্ছা এটার অ্যানসারটা বলবে, এটা কি বুঝতে পেরেছেন? যদি আমাদের এখান থেকে আসে তাহলে কি আমরা দিতে পারবো, যদি ঘন থেকে আসে আমরা কি ঘনটা দিতে পারবো, বুঝতে পেরেছেন? আচ্ছা আমরা ঘনের আরেকটা ম্যাথ চেষ্টা করছি। যদি এখানে 60 কিউব দেয়া থাকতো, 60 কিউব, যদি আমাদের এখানে 60 কিউব দেয়া থাকতো তাহলে কত হতো, আপনারা এটার অ্যানসার করবেন। যদি 60 কিউব দেয়া থাকে তাহলে কত হবে, 60 কিউব দেয়া থাকলে কত হবে, 60 কিউব যদি দেয়া থাকে তাহলে কত হবে, হ্যাঁ গুণটা বেশ বড়, ঘনের ক্ষেত্রে একটু গুণটা বড়ই আসে। 60 কিউব দেয়া থাকলে কত হবে, আচ্ছা এটা আপনারা পারবেন, এটাকে আপনারা কি করবেন, জাস্ট n এর মান হচ্ছে কত 60 ইনটু হচ্ছে 60 যোগ হচ্ছে 1 বাই হচ্ছে 2, এটাকে হোল স্কয়ার করে দেব, ঠিক আছে? তাহলে এখানে এটাতে কাটলে 30, তাহলে 30 গুণ হচ্ছে কত 61, এটাকে গুণ করার পর হোল স্কয়ার করবেন, যেটা পান সেটাই হচ্ছে উত্তর, যেটা পাবেন সেটা হচ্ছে উত্তর। আচ্ছা এবার আমরা চলে যাব গুণোত্তর ধারায়। সমান্তর ধারা যত ম্যাথ ছিল, যত টাইপের ম্যাথ ছিল আমরা সবগুলো টাইপ করার চেষ্টা করেছি, এবার চলে যাব আমরা গুণোত্তর ধারায়। গুণোত্তর ধারা কি ধারা, গুণোত্তর ধারা। আচ্ছা এবার সবাই লক্ষ্য করে দেখুন, আমরা বুঝবো কিভাবে, প্রথম কথাটা হচ্ছে কি, প্রথম কথাটা হচ্ছে আমাদেরকে চিনতে হবে, আমাদেরকে একটা ধারা দেখে জানতে হবে বা বুঝতে হবে যে এটা কি সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা। গুণোত্তর ধারা আপনি কিভাবে বুঝবেন, কিভাবে বুঝবেন, কিভাবে বুঝবেন? আচ্ছা এখানে এমন কি কেউ আছেন যিনি ধারা দেখে বুঝবেন না যে এটা গুণোত্তর ধারা, বা গুণোত্তর ধারা দেখে চিনবেন না, এমন কি কেউ আছেন এখানে? একটু আমাকে বলবেন, গুণোত্তর ধারাটা দেখে আপনারা চিনবেন না এমন কি কেউ আছেন? আচ্ছা এমন কি কেউ আছেন যিনি গুণোত্তর ধারা চিনবেন না? আচ্ছা বুঝেন না, ওকে আপনারা একটু সাথে সাথে রেসপন্স করতে হবে, তাই না? আচ্ছা কিভাবে বুঝবেন? আচ্ছা প্রথম কথা হচ্ছে সমান্তর ধারা আপনি কিভাবে বুঝেছেন, সমান্তর ধারা, সমান্তর ধারা আপনি কিভাবে বুঝেছেন? আপনি সমান্তর ধারা বুঝেছেন যে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ, ঠিক আছে, বিয়োগ করলে যে মানটা পাবেন, সাপোজ আপনি এক্স পেলেন, আবার তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ করার পর আপনি সেটা পাবেন,
আবার চতুর্থ পদ থেকে আপনি তৃতীয় পদ বিয়োগ করার পরে আপনি সেই মানটা পাবেন। আবার পঞ্চম পদ থেকে আপনি চতুর্থ পদ বিয়োগ করলে যেটা পাবেন সেটা হচ্ছে সমান্তর ধারা। তার মানে অন্তর বা বিয়োগফল যেটা আছে। আচ্ছা, একটু সবাই খেয়াল করে দেখুন, আমরা কোনটা কোন ধারা সেটা আগে বুঝতে হবে। আচ্ছা, এগুলো হচ্ছে কি ধারা? এগুলো হচ্ছে সমান্তর ধারা। আচ্ছা, আমরা সমান্তর ধারা বুঝেছি আগের পদটা থেকে পরের পদটা, মানে সামনের পদটা থেকে পিছনের পদটা বিয়োগ করলে যেই বিয়োগফলটা পাবো প্রত্যেকটা বিয়োগফলের ক্ষেত্রে সমান হলে সেটা হচ্ছে সমান্তর ধারা। আচ্ছা, এবার হচ্ছে গুণোত্তর ধারা। গুণোত্তর ধারাটা আপনি কিভাবে বুঝবেন? গুণোত্তর ধারাটা আপনি যেভাবে বুঝবেন সেটা হচ্ছে, দেখুন, দ্বিতীয় পদ ভাগ করবেন। সমান্তর দ্বারাতে আপনি বিয়োগ করতেন, গুণোত্তর দ্বারায় বিয়োগ করবেন। আচ্ছা, দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করার পরে সাপোজ আপনি ওয়াই পেলেন বা একটা মান পেলেন, আবার তৃতীয় পদকে ভাগ করে দ্বিতীয় পদ আপনি সেটা পেতে হবে। আবার চতুর্থ পদ থেকে ভাগ করবেন কত দ্বারা? তৃতীয় পদ ইকুয়াল টু আপনি সেটা পেতে হবে। তার মানে আপনি সমান্তর দ্বারা বিয়োগ করে যে মানটা পেয়েছেন সেম প্রসেসে গুণোত্তর দ্বারা ভাগ করে সেই মানটা পেতে হবে। যদি আপনি একই মান পান তাহলে সেটা হচ্ছে গুণোত্তর দ্বারা। বুঝতে পেরেছেন কিনা একটু আমাকে বলেন, বুঝতে পেরেছেন? আর আরেকটা কথা হচ্ছে, গুণোত্তর ধারায় আমরা প্রথম পদ হচ্ছে এ, যেটা আমরা সমান্তর দ্বারাও প্রথম পদটা ধরেছি। আচ্ছা, সাধারণ অন্তর। আচ্ছা, এবার খেয়াল করে দেখুন, অন্তর মানে হচ্ছে বিয়োগফল। তার মানে আপনি সমান্তর দ্বারায় যেটাকে অন্তর বলেছেন, মানে বিয়োগ করে পেয়ে তো আপনি অন্তর বলেছেন, আপনি কি এখানে বিয়োগ করে পাচ্ছেন না? তাহলে গুণোত্তর দ্বারায় সেটার নাম পরিবর্তন হয়ে যাবে কি সাধারণ অনুপাত। অনুপাত মানে কি? অনুপাত মানে ভাগ না? আমরা অনুপাত যখন করেছিলাম 5:3 যদি থাকতো তাহলে আমরা লিখেছিলাম 5/3 না? অনুপাত মানে ভাগ। তার মানে আপনি অনুপাত সাধারণ অন্তরটা এখানে কনভার্ট হয়ে যাবে সাধারণ অনুপাত। সাধারণ অনুপাতকে আপনি আর দ্বারা প্রকাশ করবেন। কি দ্বারা? আর দ্বারা প্রকাশ করবেন। আর মান তো হচ্ছে কি? পদ সংখ্যা হচ্ছে কত? n। আচ্ছা, এখন আমি যতটুকু বলেছি ততটুকু ক্লিয়ার? আচ্ছা, বুঝতে পেরেছেন? আমি যতটুক বলেছি ততটুক কি বুঝতে পেরেছেন? আচ্ছা, ততটুক কি বুঝতে পেরেছেন? সবাইকে রেসপন্স করতে হবে। আসান মাত্র 20 জন, তারপরেও যদি আপনারা বসে যান তাহলে কি ক্লাস নেওয়া যায় এভাবে? আচ্ছা, দেখুন, তাহলে আমরা এখন একটা গুণোত্তর ধারা ম্যাথ করব। আচ্ছা, গুণোত্তর ধারার পদ সংখ্যা নির্ণয়ের যে সূত্র, ঠিক আছে, সাপোজ আমরা n-তম পদ, গুণোত্তর ধারার n-তম পদের সূত্রটা জানি কি? a ইনটু হচ্ছে r টু দ্য পাওয়ার n-1। আচ্ছা, যদি আপনাকে গুণোত্তর ধারার n-তম পদ বলা হয় তাহলে সেটা হবে কত? সেটা হবে a প্লাস r টু দ্য পাওয়ার n-1। আচ্ছা, এবার লক্ষ্য করে দেখুন গুণোত্তর ধারাটা কিভাবে হবে, আমি একটু নিজে বোঝানোর চেষ্টা করছি। সবাই খেয়াল করুন, যদি সমান্তর দ্বারা বলি তাহলে আমি লিখতে পারতাম কি? 2 + 4 যোগ হচ্ছে 6 যোগ হচ্ছে 8 যোগ হচ্ছে 10 যোগ হচ্ছে 12। তার মানে এভাবে যেতে থাকবে, এটা সমান্তর নিয়ে। তাহলে এই ধারাটাকে যদি আমি গুণোত্তর ধারা করি তাহলে কি হবে? দেখুন, গুণোত্তর ধারাতে হবে, যদি আমি 2 দ্বারা স্টার্ট করি, 2 এর পরে হবে কত? 4 এর পরে হবে কত? 8 এর পরে হবে কত? 16 এর পরে হবে কত? 32 এর পরে হবে কত? 64। দেখুন, আমি নিজে লিখে ফেলেছি। কিভাবে লিখেছি দেখুন, প্রথম জিনিসটা নিয়ে আমি যদি কাজ করি তাহলে দাঁড়াচ্ছে কত? 4 মাইনাস হচ্ছে 2 ইকুয়াল টু হচ্ছে 2। আবার যদি আপনি 6 মাইনাস 4 করেন তাহলে পাচ্ছেন 2। তার মানে প্রত্যেকটাতে আমি পার্থক্যটা কি লিখেছি? সমান লিখেছি না? আচ্ছা, এবার এটা কিভাবে আমি বুঝবো যে গুণোত্তর দ্বারা? আমি বলেছিলাম কি, যে দ্বিতীয় যেটা থাকবে সেটাকে আপনি প্রথমটা দ্বারা ভাগ দিলে আপনি যে ভাগফলটা পাবেন, কত পেয়েছেন আপনি?
আপনি পেয়েছেন 2। আবার 8 কে যদি আপনি 4 দ্বারা ভাগ দেন তাহলে আপনি পাচ্ছেন কত 2। তারপরে 16 কে যদি আপনি 8 দ্বারা ভাগ দেন তাহলে পাচ্ছেন কত 2। আবার যদি আপনি 32 কে যদি আপনি 16 দ্বারা ভাগ দেন, আগেরটা দ্বারা ভাগ দেন তাহলে 2। আবার 66 কে যদি আপনি 32 দ্বারা ভাগ দেন তাহলে আপনি পাচ্ছেন 2। ঠিক আছে, এই যে প্রত্যেকটা ক্ষেত্রে ভাগফল সমান, প্রত্যেকটা ক্ষেত্রে ভাগফল সমান, যদি ভাগফল সমান হয়, আচ্ছা আসলে কি আটকে গেছে? আচ্ছা আসলে কি আটকে গেছে কিনা একটু আপনারা আমাকে বলবেন। আচ্ছা একটু ঝাপসা আমি দেখতে পাচ্ছি, একটু ঝাপসা। আচ্ছা আমি একটু অপেক্ষা করছি, ঠিক আছে। আচ্ছা এখনো ঝাপসা। একটু বলবেন। এবার কি ক্লিয়ার? এবার তো ঝাপসা হওয়ার কথা না, এবার একটু দেখুন তো এবার ক্লিয়ার কিনা। আচ্ছা এবার ক্লিয়ার কিনা একটু আমাকে বলবেন, এবার ক্লিয়ার? আচ্ছা এখন ক্লিয়ার, ঠিক আছে। এখন তো নিজের কিনা এমবি, সে কারণে ক্লিয়ার। আচ্ছা এখন সবাই বলবেন যে আমি যে আপনাদেরকে সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা দুটো জিনিস বুঝিয়েছি, আপনারা কি বুঝতে পেরেছেন? সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা কি বুঝতে পেরেছেন, বুঝতে পারবেন? আচ্ছা এখন পুরো ক্লিয়ার, ঠিক আছে। এবার এটার উত্তর করবেন যে সমান্তর ধারা এবং গুণোত্তর ধারাটা কি বুঝতে পেরেছেন? আচ্ছা ঠিক আছে, এবার তাহলে আমরা একটা ম্যাথ সলিউশন করব। একটা ম্যাথ সলিউশন করব যেটা 39তম বিসিএস এ এসেছিল। সেটা হচ্ছে কি দেখুন, ম্যাথটা হচ্ছে 1/√2, 1/√2, আরেকটা হচ্ছে 1, আরেকটা হচ্ছে √2। এভাবে যেতে যেতে বলছে ধারাটির কোন পদ, ধারাটির কোন পদ 8√2, 8√2। আচ্ছা এই ম্যাথটা এসেছে, ঠিক আছে। এই ম্যাথটা এসেছিল 39তম বিসিএস এর মধ্যে। আচ্ছা সবাই একটু লক্ষ্য করুন, আমাদের যে ধারাটা প্রথম পদ দেয়া আছে কত 1/√2, দ্বিতীয় পদ দেয়া আছে 1, তৃতীয় পদ দেয়া আছে √2। ধারাটির কোন পদ হবে 8√2। আচ্ছা
তাহলে আমরা গুণোত্তর ধারা থেকে কি জানি? গুণোত্তর ধারা থেকে জানি প্রথম পদ a ইকুয়াল টু হচ্ছে কত 1/√2, সেটা আমরা জানি। আচ্ছা, সাধারণ অনুপাত আর ইকুয়াল টু জানি কি? আর ইকুয়াল টু জানি দ্বিতীয় পদ থেকে আমরা ভাগ করব প্রথম পদ দ্বারা। আচ্ছা দেখুন, দ্বিতীয় পদকে যদি প্রথম পদ দ্বারা ভাগ করি তাহলে আমরা পাচ্ছি কত? দ্বিতীয় পদ হচ্ছে 1, দ্বিতীয় পদ পাচ্ছি কত? দ্বিতীয় পদ পাচ্ছি 1, আর আমাদের যে প্রথম পদ দেয়া আছে সেটা হচ্ছে কত? 1 বাই হচ্ছে কত? √2। এটা দ্বারা ভাগ করলে আমরা কত পাই? 1 ইন্টু হচ্ছে √2 বাই হচ্ছে 1 বা হচ্ছে √2। ঠিক আছে, আমরা যে সাধারণ অনুপাত সেটা পেয়েছি কত? √2। আচ্ছা, এখন আমাদেরকে কি বের করতে বলেছে? আচ্ছা, কঠিন ম্যাথ না, কঠিন ম্যাথ না, একদম ইজি ম্যাথ। একটু সবাই মনোযোগ দিন, মনোযোগ দিন। আচ্ছা, এটা কি বুঝতে পেরেছেন? সাধারণ অনুপাত যে আমরা √2 বের করেছি সেটা কি বুঝতে পেরেছেন? আচ্ছা, এবার আমাদেরকে বলেছে ধারাটির কোন পদ, কোন পদ এই √2। আচ্ছা, কোন পদটাকে যদি আমরা বলি n তম পদ, n তম পদ যদি আমরা বলি তাহলে আমরা লিখতে পারি কি? সুতরাং n তম পদ, n তম পদ পদ সমান হচ্ছে কত? 8√2। সুতরাং n তম পদ সমান সমান 8√2, আর n তম পদের সূত্রটা হচ্ছে কি? a ইন্টু r টু দা পাওয়ার n মাইনাস হচ্ছে 1, n মাইনাস 1 ইকুয়াল টু মান দেওয়া আছে কত? 8√2। আচ্ছা, এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা বলেন? এতটুকু যদি ক্লিয়ার হন তাহলে সামনে এগোনো যাবে। এতটুকু ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? আচ্ছা জি, এবার আমরা একটু কাজ করি, এখানে মানগুলো বসাই। মান বসাইলে a দেয়া আছে কত? a দেয়া আছে 1/√2, এর মান দেয়া আছে 1/√2 ইন্টু r, r এর মানটা দেয়া আছে কত? √2, r এর মানটা পাইছি কত আমরা? √2, √2 এর পাওয়ার হচ্ছে কত? n মাইনাস হচ্ছে 1 ইকুয়াল টু হচ্ছে 8√2, 8√2 আমরা লিখেছি। আচ্ছা, এবার সবাই লক্ষ্য করে দেখুন, এখানে আমরা লিখতে পারি কত? √2 তার পাওয়ার হচ্ছে n মাইনাস 1 আর নিচে হচ্ছে √2 ইকুয়াল টু হচ্ছে 8√2, 8√2। আচ্ছা, এবার এখানে আমরা কি লিখতে পারি? দেখুন, এইটা নিচে তো এটা আছে, এটার সাথে যদি এটা থাকে আড়াআড়ি গুণ দিলে এই √2টা এটার সাথে গুণ হয়ে যাবে, তাই না? আমরা তাহলে লিখতে পারি কত? আমরা তাহলে লিখতে পারি √2, আচ্ছা √2 তার পাওয়ার হচ্ছে কত? n মাইনাস 1 ইকুয়াল টু হচ্ছে 8√2 ইন্টু হচ্ছে √2। আচ্ছা, এতটুকু ক্লিয়ার কিনা? এতটুকু ক্লিয়ার কিনা? আমরা যে এতটুকু লিখেছি এতটুকু ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার কিনা একটু আপনারা সবাই বলবেন। আচ্ছা, তাহলে আমরা এই জায়গাটার মধ্যে পাচ্ছি কত? দেখুন, √2 টু দা পাওয়ার n মাইনাস 1, আর এখানে 8কে আমরা লিখতে পারি কত? 2 গুণ হচ্ছে 2 গুণ হচ্ছে 2 ইন্টু হচ্ছে কত? √2 ইন্টু হচ্ছে √2। আচ্ছা, আমি একদম ভেঙ্গে ভেঙ্গে করাচ্ছি আপনাদের যেন বুঝতে অসুবিধা না হয়। তাহলে √2 দা পাওয়ার হচ্ছে n মাইনাস 1 ইকুয়াল টু হচ্ছে এই একটা 2 কে আমরা কি লিখতে পারি? একটা 2 মানে হচ্ছে দুইটা √2, একটা 2 মানে দুইটা √2। কিভাবে একটা 2 মানে দুইটা √2 কিভাবে? দেখুন, এভাবে আমরা লিখি, √2 ইন্টু যদি আমরা √2 করি তাহলে আমরা সেটাকে লিখতে পারি √2 স্কোয়ার, তার মানে স্কোয়ার রুট কাটা গেলে একটা 2 চলে আসে, তার মানে একটা 2 এর জন্য আমরা দুইটা √2 লিখতে পারি, আবার আরেকটা 2 এর জন্য আমরা দুইটা √2 লিখতে পারি, আবার এই 2টার জন্য আমরা দুইটা √2 লিখতে পারি, আবার এখানে যে দুইটা √2 আছে আমরা লিখলাম দুইটা √2 আমরা লিখলাম। ঠিক আছে, দুইটা √2 লিখেছি। তাহলে এখানে আছে কত? √2 টু দা পাওয়ার আছে n মাইনাস 1 ইকুয়াল √2 কয়টা পাচ্ছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। তাহলে √2 দা পাওয়ার হচ্ছে কত? 8, √2 দা পাওয়ার হচ্ছে 8। আচ্ছা, সবাই লক্ষ্য করুন, √2 দা পাওয়ার পাচ্ছি কত? 8। আচ্ছা, এখন আমরা এই পাশে লিখি, এই পাশে লিখি, তাহলে আমাদের এখানে বেজ মিলে গেছে, বেজ মিলে গেছে, আমরা বেজ বাদ দিতে পারি, তাহলে আমরা পাওয়ার লিখতে পারি n মাইনাস 1, n মাইনাস হচ্ছে 1 ইকুয়াল টু হচ্ছে 8, বা n ইকুয়াল টু হচ্ছে 8 যোগ হচ্ছে 1 বা হচ্ছে 9, n ইকুয়াল টু 9। তার মানে আমরা n ইকুয়াল টু 9 আমরা ধরে নিয়েছিলাম না ধারাটির n তম পদ এত, তার মানে 9 তম পদ হবে যায় 8√2, এটার উত্তর হচ্ছে 9। আচ্ছা, বুঝতে পেরেছেন?
আচ্ছা বুঝতে পেরেছেন, লাস্টের লাইন বুঝিনি আমি, লাস্টের লাইন কোনটা, আপনি কোনটা বলবেন একটু আমাকে বুঝিয়ে বলেন, কোনটা লাস্টের লাইন, লাস্টের লাইন কোনটা একটু বলেন। লাস্টের লাইন আমি তো এটাও লাস্ট লিখেছি, এটাও লাস্ট লিখেছি, এটাও লাস্ট লিখেছি, আপনি কোন লাস্টের লাইনটা বুঝেন নাই? এটা কঠিন না, এটা একদম ইজি ম্যাথ, জাস্ট আমি আপনাদেরকে ভেঙ্গে 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 করাইছি দেখে একটু বড় হয়ে গেছে। 7 নম্বর লাইন, 1 2 3 4 5 6 7, এটা নাকি এটা? আচ্ছা 7 নম্বর লাইন কোনটা? আচ্ছা আমি 1 2 3 4 5 6 7 8, এবার বলেন কত কত নম্বর লাইন, এবার বলেন কত নম্বর লাইন আপনি বুঝেন না, এবার একটু বলেন। 1 2 3 4 5 6 7 8, এবার বলেন কোনটা বুঝেন নাই? এবারও 7 নম্বর লাইন। আচ্ছা 7 নম্বর লাইন আপনি তখন বললাম যে লাস্টের লাইন। আচ্ছা দেখুন জাস্ট এখানে যে 2 আছে, 2 এর জন্য আমরা এই দুইটা √2 লিখেছি। আবার যে এখানে 2 আছে, 2 এর জন্য কিভাবে আমরা দুইটা √2 পাই সেটা বুঝিয়েছি। এই 2 এর জন্য আমরা এখানেও দুইটা √2 লিখেছি। আবার এই 2 এর জন্য এখানেও দুইটা √2 লিখেছি। এই √2 জন্য আমরা এখানে √2 লিখেছি। এই √2 জন্য আমরা এখানে √2 লিখেছি। তাহলে আমরা মোট √2 পেয়েছি কয়টা? মোট √2 পেয়েছি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। এই যে √2 পাওয়ার আছে 8, আর এখানে আমাদের এটা তো দেয়া আছে √n-1। আমরা যখন সূচক করেছিলাম তখন আমরা বলেছিলাম পাওয়ারে বেস যদি মিলে যায় তাহলে বেস বাদ, পাওয়ার থেকে আবার পাওয়ার যদি মিলে যায় তাহলে পাওয়ার বাদ দিতে পারি। তাহলে আমাদের এখানে বেস মিলে গেছে, আমরা বেস বাদ দিয়ে রাখছি কাকে? n-1, মানে পাওয়ারটাকে রাখছি n-1। আবার এখানে এইটা আছে, আমরা এইটাকে লিখেছি। তার মানে n ইকুয়াল টু -1 টাই পাশে গেলে +1, মানে না এখানে আমাদের কত 9 আছে। আচ্ছা আশা করছি যে এবার বুঝতে পেরেছেন, এবার আমরা আরেকটা ম্যাথ করব। আচ্ছা এখন আমরা আরেকটা ম্যাথ করব। 2 4 8 2 4 8 16, 2 4 8 যোগ হচ্ছে 16। ধারাটির দশম পদ কত? ধারাটির দশম পদ কত হবে? ধারাটির দশম পদ কত হবে? ধারাটির দশম পদ কত? আচ্ছা এটার অ্যান্সারটা আপনারা কি বের করতে পারবেন? 2 4, এটা আমাদের বলেছে যে এইভাবে যেতে 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 দশম পদটা কত হবে, এভাবে যেতে যেতে দশম পদটা কত হবে সেটা আপনাদেরকে বের করতে বলেছে। আচ্ছা এটা কি আপনারা পারবেন? যদি পারেন এটার অ্যান্সার কত হবে? 2 4। আচ্ছা এটা কিভাবে বুঝবেন যে গুণোত্তর দ্বারা নাকি সমান্তর দ্বারা? জাস্ট আপনি দেখবেন যে ভাগ করলে কি সমান হয় কিনা। 4 কে যদি 2 দ্বারা ভাগ দিই তাহলে 2 পাই, আবার 8 কে যদি 4 দ্বারা ভাগ দিই তাহলেও 2 পাই, আবার 16 কে যদি আমরা 8 দ্বারা ভাগ দিই তাহলে আমরা 2 পাই। তার মানে পরের পদটাকে আগের পদ দ্বারা ভাগ দিলে আমরা ভাগফলটা সমান সমান করে পাচ্ছি। আচ্ছা এখানে আমরা কি করতে পারি? দেখুন এখানে আমরা দশম পদটা কত বলেছে আমরা বের করতে হবে, তাই না? তাহলে আমাদের প্রথম পদটা কত? প্রথম পদ a ইকুয়াল টু হচ্ছে 2, আমরা লিখেছি প্রথম পদ a ইকুয়াল টু 2। আর সাধারণ অনুপাত, সাধারণ অন্তর হবে না, ভুল করবেন না আপনারা, অনুপাত হবে, সাধারণ অনুপাত। গুণোত্তর দ্বারার ক্ষেত্রে অনুপাত, সমান্তর দ্বারার ক্ষেত্রে অন্তর। সাধারণ অনুপাত কত? 4 ভাগ হচ্ছে 2 ইকুয়াল টু হচ্ছে 2, সাধারণ অনুপাত। আচ্ছা কোন পদ বলেছে? n-তম পদ বলতে হচ্ছে n এর মান 10, তার মানে n ইকুয়াল টু হচ্ছে 10। দশম পদ আপনাকে বের করতে বলেছে। ওয়াও দারুন, 1024 দিয়েছেন। আচ্ছা
এবার খেয়াল করে দেখুন সূত্র কোনটা হবে, সূত্র হচ্ছে a ইন্টু হচ্ছে r টু দ্য পাওয়ার n মাইনাস ওয়ান। তার মানে a হচ্ছে প্রথম পদ কত 2 ইন্টু r এর মান কত, r এর মান হচ্ছে 2, n এর মান কত 10 মাইনাস হচ্ছে 1, তার মানে 2 গুণ হচ্ছে 2, 2 টু দ্য পাওয়ার হচ্ছে 9, 2 টু দ্য পাওয়ার 9 কত, 2 টু দ্য পাওয়ার 9 হচ্ছে আপনি 2 গুণ হচ্ছে 2 গুণ 2 গুণ 2, 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, তার মানে সর্বমোট হবে কটা 10টা। ঠিক আছে, সর্বমোট হবে এখানে 9টা এখানে একটা 10টা, 1 2 3 4 5 6 7 8 9 10, 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 8 দুগুণা 16, 16 দুগুণা 32, 32 দুগুণা 66, 66 দুগুণা 128, 128 দুগুণা কত হবে, 28 দুগুণা হচ্ছে 27 দুগুণা হচ্ছে কত 54, 28 দুগুণা 56, তার মানে 256, 256 দুগুণা কত হবে 200, 200 400 আর 56 হচ্ছে কত 512 নাকি 512 হবে। আর 512কে যদি আবার 2 দিয়ে গুণ দিই তাহলে 500 মাসে 1000, 12 দুগুণা 24, 1024, তাহলে এটা হবে কত, এটাকে যদি গুণ করেন 1024, এটাকে গুণ করলে হচ্ছে 1024। আচ্ছা 1024 বুঝতে পেরেছেন, এখানে আমাদের লাস্ট যে পদটা সেটা হবে 1024। আচ্ছা এটা কি বুঝতে পেরেছেন, এটা কি বুঝতে পেরেছেন কিনা? আচ্ছা যদি আপনাদেরকে পদ দেয়, যদি কততম পদ বা এনতম পদের কথা বলা হয় তাহলে আপনারা এই সূত্র দ্বারা বের করবেন। সূত্রগুলো দ্বারার ক্ষেত্রে সূত্রগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এনতম পদের সূত্র কি a ইন্টু r টু দ্য পাওয়ার n মাইনাস ওয়ান, r টু দ্য পাওয়ার n মাইনাস ওয়ান। এবার যদি বলে সমষ্টি নির্ণয় করো, গুণোত্তর ধারার ক্ষেত্রে যদি সমষ্টি নির্ণয়ের কথা বলে, আচ্ছা সবাই একটু মনোযোগ দিন। সমষ্টি নির্ণয়ের ক্ষেত্রে আপনাকে সূত্র দুইটা প্রয়োগ করতে হবে, সূত্র দুইটা সমষ্টি নির্ণয়ের ক্ষেত্রে একটু সবাই মনোযোগ দিন। প্রথম সূত্রটা হচ্ছে a ইন্টু r টু দ্য পাওয়ার n মাইনাস হচ্ছে 1 বাই হচ্ছে n মাইনাস হচ্ছে 1, সরি r মাইনাস 1, সরি r মাইনাস 1, ঠিক আছে, r টু দ্য পাওয়ার n মাইনাস 1 আর হচ্ছে n মাইনাস 1। আচ্ছা আর আবারও আরেকটা সূত্র প্রয়োগ করতে হবে, কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে আপনি সমষ্টির বেলায় এই সূত্রটা বের করবেন প্রয়োগ করবেন, আর কিছু কিছু অঙ্কের বেলায় a ইন্টু 1 মাইনাস হচ্ছে r টু দ্য পাওয়ার n আর 1 মাইনাস r। আচ্ছা এবার সবাই লক্ষ্য করে দেখুন, আমি সূত্র দুইটা লিখেছি, সূত্র দুইটা চেহারা দেখতে একই রকম, সূত্র দুইটা চেহারা দেখতে একই রকম। একটা হচ্ছে a ইন্টু r টু দ্য পাওয়ার n মাইনাস 1, আর একটা হচ্ছে a ইন্টু 1 মাইনাস r টু দ্য পাওয়ার n। একটা ক্ষেত্রে আচ্ছা এই ম্যাথ প্রবলেম হয়, ঠিক আছে এই ম্যাথটা প্রবলেম হবে না, একটু সবাই লক্ষ্য করে দেখুন। আমি একবার লিখেছি আর আগে, আবার লিখেছি আর পরে, তাহলে আপনি কখন কোন সূত্রটা ইউজ করবেন সেটা হচ্ছে বুঝার বিষয়। আচ্ছা লক্ষ্য করে দেখুন, আপনি এই সূত্রটা তখনই ইউজ করবেন যখন আর এর মান বড় হবে কত থেকে 1 থেকে, ঠিক আছে, আর আগে থাকা মানে আর এর মানটা বড় থাকা। আবার আপনি কখন 1 আগে লিখবেন সেটা হচ্ছে আপনার আর থেকে যদি 1 এর মানটা বড় হয় সেই ক্ষেত্রে। আচ্ছা এবার বুঝতে পেরেছেন কিনা, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এই দুটা সূত্রে হচ্ছে গুণোত্তর দ্বারা সমষ্টি নির্ণয়ের সূত্র। আপনি কখন এই সূত্রটা 1 নাম্বার সূত্রটা দিবেন আর কখন আপনি 2 নাম্বার সূত্রটা দিবেন সেটা কি বুঝতে পেরেছেন? যদি বুঝতে না পারেন তাহলে আপনারা একটু কমেন্টে জানাবেন, আমি একটু সময় দিচ্ছি, আপনারা একটু কমেন্টে জানাবেন। একটু কমেন্টে জানাবেন। আচ্ছা যেহেতু আপনাদের কমেন্ট নাই তাহলে ঠিক আছে, আমি এই টপিক বাদ এখন আমরা একটা ম্যাথ করব। দেখুন একটা ম্যাথ হচ্ছে 12 যোগ হচ্ছে 24 যোগ হচ্ছে 48, এভাবে যেতে যেতে ডট 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 যেতে যেতে বলেছে 768 ধারাটির সমষ্টি কত?
ধারাটির সমষ্টি কত? ধারাটির সমষ্টি কত, এই ম্যাথটি আমরা এখন করব। আচ্ছা, সবাই লক্ষ্য করুন। যে আপনাদের কারো কোনো কমেন্ট পাচ্ছি না, একটু কমেন্ট করবেন আপনারা, আপনাদের কারো কোনো কমেন্ট পাচ্ছি না আমি। আচ্ছা, আপনাদের কারো কোনো কমেন্ট পাচ্ছি না। আচ্ছা, যেহেতু কমেন্ট আসতেছে না, তাহলে আমি এটা সমাধান করে দিচ্ছি। দেখুন, এই ম্যাথগুলো যখন আমরা সমষ্টি নির্ণয় করব, সমষ্টি নির্ণয়ের ক্ষেত্রে আমাদেরকে কয়টা জিনিস জানতে হবে। দেখুন, এখান থেকে আমাদের এর মান জানতে হবে, এখানে আমাদের আর এর মান জানতে হবে, এখানে আমাদের এন এর মানটা জানতে হবে, তাই না? এখন একটু খেয়াল করে দেখুন, প্রথমে আমরা এখানে কিসের মান জানি না, এন এর মানটা জানি না, যে এখানে অ্যাকচুয়ালি কতটা পদ আছে, ঠিক আছে, এন এর মানটা আমরা জানি না। তাহলে এন এর মানটা সর্বপ্রথম আমাদেরকে নির্ণয় করতে হবে। এন এর মান আমরা নির্ণয় করব কিভাবে? ধরি এনতম পদ সমান সমান কত? 768। আচ্ছা, এবার এনতম পদটা আমরা জানলাম কি, এ ইন্টু হচ্ছে আর টু দ্য পাওয়ার এন মাইনাস ওয়ান ইকুয়াল টু হচ্ছে কত? 768। এটা আমরা জানি। এখান থেকে আমরা এন এর মানটা বের করব। সর্বপ্রথম আমাকে তো জানতে হবে যে এখানে অ্যাকচুয়ালি কতটা পদ আছে। এইভাবে যে যাচ্ছে, অ্যাকচুয়ালি এখানে কতটা পদ আছে সেটা আমাদেরকে জানতে হবে। তাহলে আচ্ছা, আমরা এখানে দেখি যে এখানে এ হচ্ছে কত? এ হচ্ছে 12, আর ইন্টু হচ্ছে আর এর মানটা কত? 24কে যদি আমরা 12 দ্বারা ভাগ দিই তাহলে হচ্ছে 2 n মাইনাস হচ্ছে 1 ইকুয়াল টু হচ্ছে 768। আচ্ছা, 768 পেলাম। এবার আমরা কত পাচ্ছি? এখানে 12 ইন্টু হচ্ছে 2 আর আচ্ছা, এখানে যদি আমরা এটাকে এইভাবে কাজ করি, এইভাবে যদি কাজ করি তাহলে দাঁড়াচ্ছে 2 টু দ্য পাওয়ার n মাইনাস 1 ইকুয়াল টু 768। আর এখানে এটা গুণ হিসাবে আছে, এখানে ভাগ হিসাবে চলে যাবে। আচ্ছা, যদি আমরা 12 দ্বারা ভাগ দিই তাহলে কত হয়? 64 হয়, ঠিক আছে। তার মানে 2 টু দ্য পাওয়ার n মাইনাস 1 ইকুয়াল টু হচ্ছে 64। আচ্ছা, এবার সেম ভাবে আমাদের বেস হচ্ছে কত? 2। আচ্ছা, খেয়াল করে দেখুন, এখানে বেস হচ্ছে 2, তাহলে আমাদের কাজ হচ্ছে বেস 2 তে পরিণত করা। তাহলে 2 টু দ্য পাওয়ার n মাইনাস 1, আর এখানে আমাদের 64কে আমরা লিখতে পারি কত? 2 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 8 দুগুণা 16, 16 দুগুণা 32, 32 দুগুণা 66। তাহলে 2 টু দ্য পাওয়ার n মাইনাস 1 ইকুয়াল টু 2 পাওয়ার কত হবে? 1 2 3 4 5 6। 2 টু দ্য পাওয়ার 6 হচ্ছে কত? 66। তাহলে 2 টু দ্য পাওয়ার n মাইনাস 1 ইকুয়াল টু 2 টু। আচ্ছা, উভয় জায়গার মধ্যে যেহেতু আমাদের বেস 1 হয়ে গেছে, তাহলে আমরা কি করতে পারি? বেস বাদ দিতে পারি। তাহলে n ইকুয়াল টু হচ্ছে 7, 6 প্লাস 1 ইকুয়াল টু 7। তার মানে আমরা বুঝতেছি যে এখানে আমাদের পদ আছে মোট কয়টা? আমাদের পদ হচ্ছে কয়টা? পদ হচ্ছে কয়টা? 60টা। পদ হচ্ছে কয়টা? 60টা। এভাবে আমাদের 60টা পদ আছে। তাহলে আমরা এই জায়গাটা থেকে n এর মান কত পেয়েছি? 7। এবার প্রশ্ন হচ্ছে যে ভাইয়া, সমষ্টির বেলা তো সূত্র হচ্ছে 2টা, সমষ্টির বেলা সূত্র হচ্ছে 2টা, আমরা কোন সূত্রটা বসাবো? আচ্ছা, এবার দেখুন, এবারে হচ্ছে আসল ঘটনা যে আমরা কোন সূত্রটা বসাবো। আমি বলছি, আচ্ছা, আর এর মান আমরা কত পেয়েছি? আর এর মান আমরা পেয়েছি কত? 24 ভাগ হচ্ছে 12, 24 ভাগ হচ্ছে 12 ইকুয়াল টু হচ্ছে 2। আর এর মান আমরা 2 পেয়েছি। আচ্ছা, এবার আপনারা বলবেন যে এই সূত্রটার মধ্যে, এই অঙ্কটার মধ্যে আমাদের 1 নাম্বার সূত্র বসবে নাকি 2 নাম্বার সূত্র বসবে? এবার একটু আপনারা বলেন, 1 নাম্বার সূত্র বসবে নাকি 2 নাম্বার সূত্রটা বসবে?
এক নাম্বার সূত্র বসবে নাকি 2 নাম্বার সূত্র বসবে? আচ্ছা, 1 নাম্বার সূত্র। কারণটা হচ্ছে কি, আর এর মানটা বড়। আর এর মান যদি 1 থেকে বড় হয়, দেখুন এই 2 থেকে 1 থেকে 2 বড় না, তার মানে আর এর মানটা বড়। আর এর মানটা হলে 1 নাম্বার সূত্রটা বসবে। এখন আমরা 1 নাম্বার সূত্রটা বসিয়ে দিই। 1 নাম্বার সূত্র হচ্ছে a ইনটু হচ্ছে r টু দ্য পাওয়ার n মাইনাস হচ্ছে 1 বাই হচ্ছে r মাইনাস হচ্ছে 1। তাহলে এর মানটা হচ্ছে কত? এর মানটা আমরা পেয়েছি কত? 12 ইনটু হচ্ছে আর এর মান কত পেয়েছি? 2 টু দ্য পাওয়ার n এর মান কত পেয়েছি? 7 মাইনাস হচ্ছে 1। আর আর এখানে আমরা পেয়েছি কত? 7 মাইনাস হচ্ছে 1। ঠিক আছে, তাহলে 12 ইনটু আর 2 টু দ্য পাওয়ার 7 থেকে যদি মাইনাস 1 করি তাহলে আমরা কত পাচ্ছি? 100। আচ্ছা, এটা হবে 128। 128 মাইনাস হচ্ছে 1 বাই হচ্ছে কত? বাই হচ্ছে 6, বাই হচ্ছে 6। আচ্ছা, এখন এতটুকু কি বুঝতে পেরেছেন? সরি, এখানে আর মাইনাস 1 না, তাহলে এখানে হবে কত? 2 মাইনাস 1 হবে। সরি, এখানে হবে 2 মাইনাস 1, এখানে হবে 1। আচ্ছা, এতটুকু কি বুঝতে পেরেছেন? এতটুকু বুঝতে পেরেছেন কিনা একটু আমাকে বলেন। আচ্ছা, তাহলে আমরা এখানে কত পাচ্ছি? এখানে আমরা পাচ্ছি কত? 12 ইনটু হচ্ছে 127। 127, 12 আর 127 গুণ দিলে হচ্ছে 1524। 1524, এটার অ্যান্সার হচ্ছে 1524। আচ্ছা, বুঝতে পেরেছেন? 1524। আচ্ছা, বুঝতে পেরেছেন? আচ্ছা, আরেকটা ম্যাথ আমি আপনাদেরকে দিচ্ছি। 1/2 1/4, 1 যোগ হচ্ছে হাফ যোগ হচ্ছে 1/4 যোগ ডট 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 বলেছে 6টি পদের সমষ্টি কত? 6টি পদের সমষ্টি কত হবে? এভাবে যদি যায় তাহলে আমাদের 6টি পদের সমষ্টি কত হবে? আচ্ছা, এটার অ্যান্সারটা একটু আপনারা বের করবেন। ছয়টি পদের সমষ্টি কত হবে এটা একটু আপনারা বের করবেন দ্রুত। তাহলে আমাদের কাজ কি? আমাদের প্রথম পদ হচ্ছে কত? প্রথম পদ হচ্ছে 1। প্রথম পদ 1, সাধারণ অন্তর কত হবে? সাধারণ অনুপাত সমান সমান হচ্ছে কত? আমাদের দ্বিতীয়টাকে হাফ ভাগ হচ্ছে 1, তাহলে হচ্ছে কত? হাফ। আমাদের সাধারণ অনুপাত হচ্ছে হাফ। আর আমাদের কয়টি পদ বলেছে? 6টি পদ। তাহলে n ইকুয়াল টু কত? 6। n ইকুয়াল টু 6। আচ্ছা, এবার আমাদের সূত্র 1 হবে নাকি 2 হবে? এবার আমাদের সূত্র 1 হবে নাকি সূত্র 2 হবে? এবার বলেন, সূত্র 1 হবে নাকি সূত্র 2 হবে? আচ্ছা, দেখুন, যেহেতু আমাদের এখানে কিসের মান? এখানে আর এর মানটা ছোট। কত থেকে ছোট? 1 থেকে ছোট। 1 বড়, আর ছোট। তাহলে আমাদের দ্বিতীয় সূত্রটা হবে, দ্বিতীয় সূত্র হচ্ছে a ইন্টু 1 মাইনাস r টু দ্য পাওয়ার n 1 মাইনাস r লিখলাম আমরা। তাহলে এবার খেয়াল করে দেখুন, এই জায়গাটার মধ্যে আমরা পাচ্ছি কত? এই জায়গাটার মধ্যে আমরা পাচ্ছি এর মান কত পাচ্ছি? এর মানটা হচ্ছে প্রথম পদ হচ্ছে 1 ইন্টু 1 মাইনাস আর এর মানটা কত পাচ্ছি? আর এর মানটা পাচ্ছি হাফ। ঠিক আছে, হাফ টু দ্য পাওয়ার কত? n, হাফ টু দ্য পাওয়ার n এর মানটা কত পাচ্ছি? 6। আচ্ছা, আর এখানে 1 মাইনাস হচ্ছে হাফ, 1 মাইনাস হাফ। আচ্ছা, এবার হ্যাঁ 2 নং সূত্রটা হবে। দারুন। আবার আমরা এখানে কি করব? আমরা এখানে পাচ্ছি 1 ইন্টু আর এখানে আমরা পাচ্ছি 1 মাইনাস 1 2 টু দ্য পাওয়ার 6 মানে কত? 64 নাকি? 64। আর এখানে আমরা পাচ্ছি 1 থেকে হাফ গেলে হচ্ছে হাফ থাকে। 1 থেকে হাফ গেলে হাফ থাকে। এটাকে আপনারা লসাগু করলেও করতে পারেন। আচ্ছা, এতটুকু ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার কিনা? এতটুকু ক্লিয়ার কিনা একটু দ্রুত জানাবেন সবাই। আচ্ছা, আমরা এই জায়গাটা পাচ্ছি কত? 1 ইন্টু হচ্ছে
আর এখানে যদি আমরা লসাগু করি তাহলে হচ্ছে 64 নিচে 64 কে 64 মাইনাস হচ্ছে 1 আর এখানে হচ্ছে হাফ আমরা পেলাম। আচ্ছা এবার আমরা এদিকে কি করি, এদিকে হচ্ছে 1 ইন্টু হচ্ছে এখানে আমরা উপরে পাচ্ছি কত 63 বাই হচ্ছে কত 64 আর এখানে হচ্ছে 1/2 আমরা এটা পেলাম। তাহলে আমরা এখানে কত পাচ্ছি 1 ইন্টু হচ্ছে 63 ভাই হচ্ছে কত 64 ইন্টু এই 2 চলে যাবে উপরে নিচে আসবে 1। তাহলে আমরা এখানে পাচ্ছি কত, এখানে 32 পাচ্ছি, 32 দুগুণা 64 আর এখানে আমরা পাচ্ছি 63 বাই হচ্ছে 32। আচ্ছা ভুল করলাম নাকি কোথাও, ভুল করছি? ও না ঠিকই তো আছে 63/32। হ্যাঁ এটার উত্তর হচ্ছে 63/32, এটাই অ্যান্সার। আচ্ছা বুঝতে পেরেছেন এই ম্যাথটা? বুঝতে পারেননি এমন কি কেউ আছেন? এই ম্যাথটি বুঝতে পারেননি এমন কি কেউ আছেন? সবাই বলবেন এই ম্যাথটি বুঝতে পারেননি এমন কি কেউ আছেন? আচ্ছা এই ম্যাথটি বুঝতে পারেননি এমন কেউ কি আছেন? আচ্ছা এবার যদিও হাতে একটু সময় কম আছে, আচ্ছা আমি চাচ্ছিলাম আপনাদের যে পাওয়ার গাইড আছে পাওয়ার গাইডের কয়েকটা ম্যাথ একটু দেখিয়ে দেওয়ার জন্য। আপনারা কি রাজি আছেন নাকি আমাদের ইংলিশ ক্লাস শুরু হয়ে যাবে একটু পর আপনারা চলে যাবেন? যদি আপনারা রাজি থাকেন তাহলে আমার মনে হচ্ছে পাওয়ার গাইডের কয়টা ম্যাথ একটু করিয়ে দেওয়া দরকার। আপনারা কি চান যে আমি ম্যাথগুলো করিয়ে দিই? পাওয়ার গাইডে যে আমাদের ধারা সম্পর্কিত ম্যাথ আছে এখানে আমাদের শেষ, এখানে আমাদের গুণোত্তর ধারা সম্পর্কিত যে ম্যাথগুলো করার দরকার ছিল আপনারা এই নিয়মে ম্যাথগুলো করবেন। আচ্ছা আপনারা কি থাকবেন? যদি আপনারা থাকেন তাহলে আমি ম্যাথগুলো একটু করিয়ে দিই, আমার মনে হয় ম্যাথগুলো করিয়ে দেওয়াটাই দরকার। আচ্ছা তাহলে আপনারা আপনারা একটু বইটা হাতে নেন, পাওয়ার যে বইটা আছে বইটা হাতে নেন, পাওয়ার বইয়ের আপনারা 12 নং ম্যাথটা দেখুন, 12 নং ম্যাথটা দেখুন। 12 নং ম্যাথটা হচ্ছে কি লগ টু দেয়া আছে লগ 4 যোগ হচ্ছে লগ 4 যোগ হচ্ছে আচ্ছা লগ 4 লগ 8 লগ হচ্ছে 8 যোগ হচ্ছে ডট 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 এভাবে বলেছে ধারাটির 10টি পদের সমষ্টি কত? ধারাটির 10টি পদের সমষ্টি কত? 10টি পদের সমষ্টি কত? সমষ্টি কত? আচ্ছা এখন আমরা এই ম্যাথটি নিয়ে আলোচনা করব। আচ্ছা একটু সবাই 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 ম্যাথটা কি তোলা শেষ? ম্যাথটা যদি তোলা হয় আপনারা ডান লিখবেন, ম্যাথটা যদি তোলা হয় আপনারা ডান লিখে কমেন্ট করবেন ম্যাথটা যদি তোলা হয়। সবাই দ্রুত। আচ্ছা ডান। এবার লক্ষ্য করে দেখুন এই ম্যাথটা এসেছিল 25তম বিসিএস এর মধ্যে। এই ম্যাথগুলো আসলে আমরা কি করব, জাস্ট আপনার যে লগের মানগুলো দেয়া আছে আপনি সেগুলো নিয়ে একটু বসান। কত আছে? লগ 2 যোগ হচ্ছে লগ 4 যোগ হচ্ছে লগ 8 ডট 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 এভাবে বলছে আপনাকে লগ 10 পর্যন্ত যাওয়ার জন্য। এখানে হচ্ছে লগ 8 নাকি, এটা হচ্ছে লগ 8 এতটুক যাওয়ার জন্য। আচ্ছা এবার খেয়াল করে দেখুন যে আমাদের এখানে কি লিখতে পারি, লগ 2 এর জায়গায় 2 লিখেছি, 2 এর পাওয়ার আমরা 1 লিখতে পারি। লগ 4 কে আমরা লিখতে পারি কত? 2 এর পাওয়ার 2 যোগ লগ 8 কে লিখতে পারি 2 এর পাওয়ার কিউব, এভাবে লিখতে পারি না? যোগ ডট 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 এভাবে চলে যাচ্ছে। আচ্ছা এবার আমাদের উভয় জায়গার মধ্যে বেস কি আছে? বেস আছে লগ 2।
আচ্ছা, সবাই লক্ষ্য করুন। আচ্ছা, সবাই লক্ষ্য করুন, আমরা এমন ভাবে লিখতে পারি। এখন এটা যেতে বলেছে আমাদের 10টি পর্যন্ত। আচ্ছা, এবার আমরা কি লিখব? এখানে উভয় জায়গার মধ্যে এখানে দেখুন লগ 2 টু বেস আছে, লগ 2, আর এখানে দেয়া আছে লগ 2, এখানে দেয়া আছে লগ 2। বেসের উপর যেটা থাকে, বেসের উপর যেটা থাকে সেটাকে আমরা আগে নিয়ে আসতে পারি, তাই না? আমরা আনতে পারি 1 লগ হচ্ছে 2 যোগ হচ্ছে 2 লগ হচ্ছে 2, যেটা উপরে থাকবে সেটাকে আমরা বেচের আগে নিয়ে আসবো। তারপরে এখানে আমরা লিখতে পারি কত, 3 লগ 2 লগ 2 যোগ হচ্ছে ডট 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 ডট। আচ্ছা, আমি যে 3টা লাইন লিখেছি, আপনারা কি 3টা লাইন বুঝতে পেরেছেন? আমি যে 3টা লাইন লিখেছি, আপনারা কি 3টা লাইন বুঝতে পেরেছেন? একটু আমাকে সবাই জানাবেন, 3টা লাইন কি আপনারা বুঝতে পেরেছেন? 3টা লাইন কি বুঝতে পেরেছেন? একটু সবাই রেসপন্স করেন, 3টা লাইন বুঝতে পেরেছেন কি আপনারা? আজকে নেট বেশি ঝামেলা করে মনে হয়। আচ্ছা, দেখুন এবার আমরা কি করতে পারি। এই যে উভয় জায়গা, সব জায়গার মধ্যে লগ 2 কমন আছে, লগ 2 কমন আছে, তাহলে আমরা লগ 2টা কমন নিয়ে ফেলতে পারি। আমরা লগ 2টা কমন নিতে পারি। তাহলে আমরা যদি লগ 2 কমন নেই, লগ 2 যদি আমরা কমন নেই, তাহলে থাকছে কত? এখানে থাকছে 1 যোগ হচ্ছে 2 যোগ হচ্ছে 3 থাকছে, যোগ আমাদের কি কি থাকছে? ডট 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 থাকছে। আচ্ছা, এবার আমাদের এই প্রশ্নের মধ্যে বলেছে ধারাটি 10টি পদের সমষ্টি কত হবে। তার মানে আপনি তো সব জায়গার মধ্যেই লগ 2 পাবেন। এইভাবে যেতে যেতে আপনাকে 10 পর্যন্ত যেতে হবে। 10 পর্যন্ত আপনাকে কত পর্যন্ত যেতে হবে? আপনাকে 10 পর্যন্ত যেতে হবে। আচ্ছা, তার মানে আপনাকে 10 পর্যন্ত যেতে হবে। আপনার এখান থেকে 10 পর্যন্ত যে যোগফল আছে, যোগফল আপনি বের করতে হবে। তাহলে log 2 ইকুয়াল টু এই 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলো যোগফল কত? n ইন্টু হচ্ছে n প্লাস 1 বাই হচ্ছে কত? 2। তাহলে এখানে আমরা পাচ্ছি কত? 10 ইন্টু হচ্ছে 10 যোগ হচ্ছে 1 ভাগ হচ্ছে 2। তাহলে আমরা এখানে 2 দিয়ে 10কে কাটলে 5 ইন্টু হচ্ছে 11 ইকুয়াল টু হচ্ছে 55, ইকুয়াল টু হচ্ছে 55। তার মানে আপনি এই জিনিসটাকে যোগ করলে পাচ্ছেন 55। তার মানে আপনি লিখতে পারেন কত? 55 লগ 2, 55 লগ 2। আচ্ছা, এই ম্যাথটি বুঝেননি এমন কি কেউ আছেন? আচ্ছা, একটু খেয়াল করে দেখুন, আমরা যে লিখেছি 55 লগ 2, এই ম্যাথটা কি আপনারা বুঝতে পেরেছেন? দ্রুত জানাবেন। একটু সবাই বলবেন যে এই ম্যাথটি কি বুঝতে পেরেছেন। যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে কোশ্চেন করতে পারেন, যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারেন। আচ্ছা, এবার চলে যান আপনারা 72 নং কোশ্চেন। এবার চলে যান 72 নং কোশ্চেন। লগ এ স্কোয়ার লগ এ কিউব, এভাবে বলছে ধারাটি 60টি পদের সমষ্টি কত? 72 নং কোশ্চেন, 72 নং কোশ্চেন। আচ্ছা, এটাকে আমরা কি করব বলেন? 72 নং কোশ্চেনটাকে আমরা কি করব? সেম প্রসেস, সেম প্রসেসে আমরা কি করব বলেন? 72 নং কোশ্চেন, 72 নং কোশ্চেনটা কি দেয়া আছে? আপনি জাস্ট যেটা দেয়া আছে সেটা লিখবেন। লগ এ যোগ হচ্ছে লগ এ স্কোয়ার যোগ হচ্ছে লগ কত? এ কিউব দেয়া আছে, ঠিক আছে? তাহলে আপনি কি করবেন? এটার উপর তো 1 আছে মনে মনে, তাহলে সব জায়গায় বেস কি কি আছে? বেস যেটা আছে উপরে যে পাওয়ারটা আছে পাওয়ারটা আগে নিয়ে আসবেন। তাহলে 1 লগ এ প্লাস হচ্ছে 2 লগ এ প্লাস হচ্ছে 3 লগ এ। এটা যেতে যেতে ডট 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 যেতে যেতে কত পর্যন্ত গেছে? 60টি পদ পর্যন্ত গেছে। তাহলে আপনার উভয় জায়গায় দেখুন কি কমন আছে? লগ এ কমন আছে, লগ এ কমন আছে, লগ এ কমন আছে। তাহলে আপনি লগ এ কমন নিয়ে যান, লগ এ কমন নিয়ে যান। লগ এ কমন নিলে আপনার থাকে কত? 1 থাকে প্লাস
1 থাকে, প্লাস 2 থাকে, প্লাস 3 থাকে, প্লাস ডট 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 থাকে। আপনাকে কত পর্যন্ত যেতে বলেছে? বলেছে আপনাকে 7 পর্যন্ত। আপনি লিখলেন 7 পর্যন্ত, তাহলে লগ এ। এবার 1 থেকে 7 পর্যন্ত যোগফলটা আমরা জানি কি, n ইন্টু হচ্ছে n প্লাস 1 বাই হচ্ছে কত 2, তার মানে 7 ইন্টু হচ্ছে 7 যোগ 1 বাই হচ্ছে 2, তার মানে আমরা পাচ্ছি 7 ইন্টু হচ্ছে 8 ভাগ হচ্ছে 2, 2 দিয়ে যদি 8কে কাটি তাহলে 4, 4 সাথে হচ্ছে 28, তাহলে 1 থেকে 7 পর্যন্ত সমষ্টি হচ্ছে কত 28। তাহলে আমরা এটাকে লিখতে পারি কত 28 লগ এ, 28 লগ এ। বুঝতে পেরেছেন? হ্যাঁ, মাহবুব ভাইয়া লগ এ কমন। আমি জানি মাহবুব ভাইয়া অনেক দারুণ ম্যাথ পারেন, তারপরও উনি আমার ক্লাস করেন, আসলে আমি ধন্য। আচ্ছা, এই লগ সম্পর্কিত এই ম্যাথগুলো যদি আসে আপনারা কি দিতে পারবেন? এটা হচ্ছে 28 লগ এ। বুঝতে পারেননি এমন কি কেউ আছেন? বুঝতে পারেননি এমন কি কেউ আছেন? হ্যাঁ মাহবুব ভাই, আমি সঠিকই বলেছি। মাশাআল্লাহ, আল্লাহর রহমতে আপনি অনেক ভালো পারেন। আচ্ছা, এটা কি বুঝতে পেরেছেন? আরে আটকে যায়নি, আটকে গেছে কেন? আটকে যাবে কেন? আচ্ছা, এবার আপনারা চলে যান 17 নং ম্যাথে চলে যান। 17 নং ম্যাথ। এবার চলে যাবেন 17 নং ম্যাথ। সতেরো নং ম্যাথ দেখুন। 17 নং ম্যাথ, 1 যোগ হচ্ছে 1 ডট 1 2 3 2 3 5 8 13 5 8 13 21 ডট 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 এভাবে বলেছে। দশম পদ কত? দশম পদ কত? দশম পদ কত? আচ্ছা, এই ম্যাথটি করব। এই ম্যাথটি এসেছে 33তম বিসিএসে। এবার খেয়াল করে দেখুন, আপনাদের একটা ধারা লিখেছি, এটা সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা? এটা সমান্তর নাকি গুণোত্তর? সবাই উত্তর করবেন, সমান্তর নাকি গুণোত্তর? এটা সমান্তর নাকি গুণোত্তর? সবাই সবাই উত্তর করবেন, সবাই। এটা সমান্তর নাকি গুণোত্তর? ক লিখেছি সমান্তর, খ লিখেছি গুণোত্তর। এটা কোন ধারা হবে? এটা কোন ধারা? এটা সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা? 1 1 2 3 5 8 13 21। এটা কি ধারা? 1 1 2 3 5 8 13 21। সবাই উত্তর করবেন দ্রুত। সবাইকে উত্তর করতে হবে, এটা কি ধারা? আচ্ছা, আপনারা উত্তর করছেন না কেন? এতক্ষণ ধারা শিখেছি, আপনারা উত্তর করছেন না। সবাইকে রেসপন্স করতে হবে, এটা কি ধারা হবে? সবাই লিখুন, সবাই, আমি সবার দেখতে চাই। আচ্ছা, সমান্তর দ্বারা সমান্তর। আচ্ছা, দুজন লিখেছেন ফিবোনাক্কি। আচ্ছা, যেহেতু আমি ফিবোনাক্কি লিখি নাই, ওই দুইজন মাইশা আপু এবং ফাহমিদা শম্পা আপু আপনারা লিখবেন যে ফিবোনাক্কিটা কি, ফিবোনাক্কিটা কি।
ফিবোনাক্কিটা কি? আপনারা দুইজন লিখেছেন ফিবোনাক্কি। এই ম্যাথটা আমি সমাধান করাবো। আমি তো সবার আগে বলেছি আমাকে তো ধারা চেয়ে শিখতে হবে। আচ্ছা, কেউ লিখেছেন সমান্তর, কেউ লিখেছেন গুণোত্তর, লেখেননি কেউ। আচ্ছা, ফিবোনাক্কিটা কি একটু আমাকে বলেন। ফিবোনাক্কিটা কি হবে? ফিবোনাক্কি মানে কি? আচ্ছা, সমান্তর লিখেছেন, এটা তো সমান্তর হবেই না, কারণ 1 থেকে 1 বিয়োগ দিলে 0 হয়, 2 থেকে 1 বিয়োগ দিলে 1 হয়, 3 থেকে 2 বিয়োগ দিলে 1 হয়, 5 থেকে 3 বিয়োগ দিলে 2, 8 থেকে 3 বিয়োগ 5 বিয়োগ দিলে 3। এটা তো সমান হবেই না, এটা তো সমান্তর হবেই না, গুণোত্তরও তো হবে না। 1 থেকে 1 ভাগ দিলে হচ্ছে 1, 2 থেকে 1 ভাগ দিলে 2, 3 থেকে 2 ভাগ দিলে হচ্ছে 3/2, 5 থেকে 3 দিলে 5/3। এটা সমান্তর হবে না, গুণোত্তরও হবে না। আচ্ছা, এবার ফিবোনাক্কিটা কি এবার আপনারা একটু আমাকে বলবেন, ফিবোনাক্কিটা কিভাবে বুঝলেন? এটা যে ফিবোনাক্কি দ্বারা কিভাবে বুঝলেন? আচ্ছা, এটা যে ফিবোনাক্কি কিভাবে বুঝলেন? আপনারা তাড়াতাড়ি রেসপন্স করেন, তাড়াতাড়ি। ফিবোনাক্কি এটা কিভাবে বুঝলেন আপনারা? আচ্ছা, প্রথম পদের সাথে দ্বিতীয় পদ যোগ করলে চলতেই থাকবে। আচ্ছা, প্রথম পদের সাথে দ্বিতীয় পদ যোগ করলেন, ভালো কথা। তাহলে এখানে আপনি এই একটা পাইছেন কিভাবে আর এই একটা পাইছেন কিভাবে? আপনি এটা তো প্রথম পদ, এটা যদি প্রথম পদ হয় এটা দ্বিতীয় পদ হয়, ঠিক আছে। তাহলে এটার সাথে এটা এক পাইলেন কিভাবে? তাহলে আচ্ছা, এটার সাথে এটা যোগ করে যদি এক পান, তাহলে এটা এই এক পাইলেন কিভাবে? আচ্ছা, এটা কিভাবে পেলেন বলেন? এই একে একে যোগ করার পর তো আপনি 2 পাইছেন, এই একটা পাইছেন কিভাবে? আপনি বুঝলাম, আপনার এখানে তো আমি এভাবে দিছি, তাই না? 1 1 দিছি। আচ্ছা, 1 1 দিছি, তাহলে একে একে যোগ করার পর আপনি এটা পাইছেন। আবার এই একটা পাইছেন কিভাবে? এই যে এই একটা পাইছেন কিভাবে? এটা আমি যে গোল চিহ্ন দিছি, এই একটা পাইছেন কিভাবে? আমি কিন্তু প্রশ্ন করব, প্রশ্নের উত্তর দিবেন, ঠিক আছে? কেউ নেগেটিভ ভাবে নেবেন না। আবার আমি প্রশ্ন করতেছি, প্রশ্নের উত্তর দিবেন। আমি যে গোল চিহ্ন দিয়েছি সেই গোল চিহ্নের একটা পাইছেন কিভাবে? বলেন বলেন, দ্রুত বলবেন। তিনজন ফিবোনাক্কি দিয়েছেন, একটু আপনারা বলবেন যে আমি যে গোল চিহ্নটা দিয়েছি সে একটা পাইছেন কিভাবে? কি বলে 2 - 1 = 1? 2 - 1 = 1 মানে কি? একটু আগে বললেন পরপর যোগফল, এখন আবার বলতেছেন 2 - 1 = 1। বলেন, ফাহমিদা সম্পাবু কোথায়? বলেন বলেন, আমাকে একটু শিখান, আমি তো এটা বুঝি নাই। 1 1 2 3 এটা তো বুঝি নাই, আপনারা একটু বলেন। বসে থাকলে হবে না, বলতে হবে। আমি বুঝলাম, আপনারা আমাকে বুঝাইলেন ফিবোনাক্কি মানেটা হচ্ছে কি বুঝাইলেন, পূর্ব পদের সাথে পরের পদ যোগ দিলে তারপরের পদ হবে, বুঝলাম আমি। 1 এর সাথে 1 যোগ করলে 2 হয়েছে, আবার 2 এর সাথে 1 যোগ করলে 3 হয়েছে, 3 এর সাথে 2 যোগ করলে 5 হয়েছে, 5 এর সাথে 3 যোগ করে 8 হয়েছে, 8 এর 3 8 5 13 হয়েছে, 13 আর 5 21 হয়েছে, বুঝলাম আমি। জান, আপনাদের কথাটাও আমি বুঝলাম। তাহলে এখানে যে 1 হয়েছে এটা তো আমার পূর্ব পদ 1, তাহলে এটা 1 হইলো কেন? বলেন বলেন না কেন? বলতে হবে তো। আমি অঙ্ক এটা করাবো না তাহলে। এটা করাবো না, এটা আগে উত্তর দিতে হবে, আগে উত্তর দিতে হবে। আচ্ছা, জানি না। দেখুন, ফিবোনাক্কি যে কথাটা, আচ্ছা আমি পেছানোর কারণ হচ্ছে কি, দেখুন আমি তো ক্লাসের মধ্যে ফিবোনাক্কিটা বলিনি এখন পর্যন্ত, ঠিক আছে। জাস্ট আমি একদিন বলেছিলাম ফিবোনাক্কিটা হবে কি পূর্বপদ এবং পরপদের যোগফল। আচ্ছা, দেখুন ফিবোনাক্কি যে কথাটা, এখানে অ্যাকচুয়ালি আমাদের 1 থেকে শুরু হয়েছে না,
এই ফিবোনাকির এখানে একটা শূন্য থাকে, ঠিক আছে, এখানে একটা শূন্য থাকে। এবার দেখুন এটার শূন্য থাকার কারণে, এখানে একটা শূন্য থাকার কারণে এটা স্টার্টিং জোনটা হচ্ছে এখান থেকে। এবার দেখুন এই শূন্যের সাথে যদি 1 যোগ করা হয় তাহলে আমরা কত পাই? একটা 1 পাই না, তার মানে এই পদটা আমরা পাই। আবার এই 1 এর সাথে আমরা পূর্বে যেটা পাইছি সেটার সাথে 1 যোগ করলে আমরা 2 পাই, এটা আমরা পাইছি। তার মানে আবার এই 2 এর সাথে যদি আমরা পূর্ব পদ যোগ করি তার মানে 3 পাই। আবার 3 এর সাথে আমরা যদি তারপরে আগেরটা যোগ করি তাহলে আমরা 5 পাই। আবার 5 এর সাথে যদি আমরা 3 যোগ করি তাহলে আমরা 8 পাই। এবার বুঝতে পেরেছেন? আচ্ছা, এবার এবার কি বুঝতে পেরেছেন যে এখানে দুইটা 1 আসলো কেন? তার মানে আগে একটা শূন্য ছিল, পূর্ব পদের সাথে এই যে পরের যেটা আছে 1 যোগ করার কারণে আমাদের এখানে 1 আসছে। আবার 1 এর সাথে এই একটা যোগ করার কারণে আমাদের 2 আসছে। আবার এই 1 এর সাথে 2 যোগ করার কারণে আমাদের 3 আসছে। আবার 3 এর সাথে 2 যোগ করার কারণে 5 আসছে। 5 এর সাথে 3 যোগ করার কারণে 8 আসছে। এখন কি বুঝতে পেরেছেন? এই জায়গাটা কি এখন বুঝতে পেরেছেন? এটা শূন্যটা উজ্জ্ব রাখা হয় এই জায়গাটার মধ্যে, এই কারণে দুইটা 1 আসে, ঠিক আছে, এই কারণে কি আসে? দুইটা 1 আসে। আচ্ছা, এবার খেয়াল করে দেখেন, এটা হচ্ছে প্রথম পদ, এটা হচ্ছে দ্বিতীয়, এটা হচ্ছে তৃতীয়, এটা হচ্ছে চতুর্থ, এটা পঞ্চম, এটা হচ্ছে ষষ্ঠ, এটা হচ্ছে সপ্তম, এটা হচ্ছে অষ্টম। আচ্ছা, এবার নবমটা পাবো আমরা কিভাবে? জাস্ট এই দুইটাকে যোগ করলে আমরা নবমটা পাবো। 3 আর 1 হচ্ছে কত? 4, আর হচ্ছে 2 আর 1 3, 34। তার মানে এটা হচ্ছে নবম। আমাদের বলছে দশম পদটা কত, তার মানে দশম পদ পাবো কিভাবে? অষ্টম এবং নবম যোগ করলে। তাহলে 5 4 আর 1 হচ্ছে কত? 5, আর 3 আর 2 হচ্ছে 5, 55, এটা হচ্ছে দশম। তার মানে এটার অ্যান্সার হবে কত? এটার অ্যান্সার হচ্ছে, আচ্ছা এটার অ্যান্সার হচ্ছে 55। আচ্ছা, এটার অ্যান্সার হচ্ছে 55। হ্যাঁ, উত্তর হচ্ছে 55। বুঝতে পেরেছেন? এবার বুঝতে পেরেছেন? এই দশম পদটা বলেছে, দশম পদটা 55 হবে। এটা আপনারা ভুল করবেন না। এই প্রশ্নটা হয়তোবা আমি আপনাদেরকে পেঁচাইছি, পেঁচানোর কারণেই শিখতে পেরেছেন। যদি না পেঁচাইতাম তাইলে শিখতে পারতেন না, বুঝছেন? আচ্ছা, এটা হচ্ছে ফিবোনাক্কি, আর ফিবোনাক্কি হচ্ছে পূর্বপদ, পরের পদ যোগ দিয়ে তারপরের পদ আসে, ঠিক আছে। ফিবোনাক্কি কথাটার মানে হচ্ছে 2 পদ যোগ করে সামনের পদটা আসবে, 2 পদ যোগ করে সামনের পদটা আসবে। আচ্ছা, ফিবোনাক্কি কথাটার মানে হচ্ছে কি, আমি আপনাদেরকে বলছি। দেখুন, 1 2 3 4 5 6 7 8 এভাবে যাবে। তার মানে এই দুইটার সমন্বয়ে নতুন একটা সৃষ্টি হবে, নতুন একটা সৃষ্টি হবে। আবার এই নতুন একটার সাথে এটা সমন্বয়ে এটা হবে, ঠিক আছে, এভাবে আসবে। তার মানে পূর্বে যে 2 পদ ছিল, পূর্বে যে 2 পদ ছিল, মানে এই 2 পদের সাথে যোগ করে এই পদ হবে। আবার যে পদ হয়েছে সেই পদের সাথে পূর্বের 2 পদ যোগ করে। আচ্ছা, এটা আমি আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করছি। 1 1 2 3 5 8, এটা আপনি নিজে তৈরি করতে পারবেন, এটা দরকার নাই, এটা ওইদিকে চাওয়ার দরকার নাই। তার মানে এই 2 পদের যোগফল হয়েছে 8 5 13, ঠিক আছে, 13 আর 8। আচ্ছা, এটাকে যদি আমি এইভাবে না লিখে আপনাদেরকে এভাবে বুঝাই, প্রথম পদটা হচ্ছে 0, 0 এর সাথে 1 যোগ করলে হচ্ছে কত পাচ্ছি? 1, 1 এর সাথে 1 যোগ করলে কত? 2 পাচ্ছি। 2 এর সাথে 1 যোগ করলে কত পাচ্ছি? 3, 3 এর সাথে 2 যোগ করলে 5, 5 এর সাথে 3 যোগ করলে 8, 8 এর সাথে 5 যোগ করলে 13, 13 এর সাথে 8 যোগ করলে হচ্ছে 21, 21 এর সাথে 13 যোগ করলে হচ্ছে কত? 34, 34 এর সাথে 21 যোগ করলে হচ্ছে কত? 55, 55 এর সাথে 4 9, 5 4 হচ্ছে 9, আর 5 3 হচ্ছে 8, 89। তার মানে পরের পদটা হবে কত? পরের পদটা হবে 9 5 14 4, তারপরেরটা হবে 9 5 14 4, হাতে আছে 1, 8 এর 1 9, 9 5 14 144, ঠিক আছে, এইভাবে আসতেই থাকবে, এইভাবে আসতেই থাকবে। আচ্ছা, তারপরের পদটা কত হবে? তারপরের পদটা কত হবে এটা আপনারা বলবেন। এই পরে ফিবোনাক্কি ধারার মধ্যে এই পরের পদটা কত হবে? 144তম যে পদটা আছে এই পরের পদটি কত হবে?
এটা একটু আপনারা বলবেন 144তম পরের যে পদটা আছে সেই পদটা কত হবে? এখন যে পরের পদটা আছে পরের পদটা কত হবে? 233। দারুন, এইভাবে আসবে। তার মানে পূর্বের দুইটা থেকে নতুনটা সৃষ্টি হবে। তার মানে কি, তার মানে হচ্ছে এ দুইটা থেকে এ সৃষ্টি হবে, আবার এ দুইটা থেকে এর সৃষ্টি হবে। তার মানে এ দুইটা থেকে এর সৃষ্টি হবে, এ দুইটা থেকে এর সৃষ্টি হবে। ঠিক আছে, পূর্বে দুইটা থেকে পরেরটা সৃষ্টি হবে, এটাই হচ্ছে ফিবোনাক্কি। আর দুইটা এক হওয়ার কাহিনী কি সেটাও বলে দিয়েছি। আচ্ছা, এখন আমি আপনাদেরকে সমান্তর ধারা, গুণোত্তর ধারা, ফিবোনাক্কি সম্পর্কিত ম্যাথগুলো করিয়েছি। এখন আমি আপনাদেরকে বাড়ির কাজ দেব। বাড়ির কাজ হচ্ছে আমাদের ধারা সম্পর্কিত এখানে 82টা ম্যাথ আছে। কয়টা ম্যাথ আছে? 82টা ম্যাথ আছে। 82টা ম্যাথ, যেহেতু ধারা নিয়ে আপনাদের বেশি সমস্যা হয়, 82টা ম্যাথ আছে ধারা নিয়ে। এই 82টা ম্যাথ আপনারা সবাই চেষ্টা করবেন বাসায় করার জন্য। করার পরে যেগুলো সমস্যা থাকবে আমি মঙ্গলবার আপনাদেরকে একটা ক্লাস দেব এই ধারা নিয়ে। মঙ্গলবার বিকেলে 4টার সময় আমি আপনাদেরকে ধারা নিয়ে একটা ক্লাস দেব। ওই ক্লাসটার মধ্যে আমি মঙ্গলবার সকালে আমি কি করব, সকালবেলায় আমি একটা স্ট্যাটাস দেব যে আপনাদের যে সমস্যাগুলো আছে আপনারা সমস্যাগুলো সেখানে কমেন্টস করবেন। ঠিক আছে, এই ধারা নিয়ে, শুধু ধারা নিয়ে ধারা থেকে আপনারা বিসিএস সহ সবকিছুর মধ্যে একটা প্রশ্ন পাবেনই। এখানে আমাদের বইটার মধ্যে 76টা ম্যাথ দেয়া আছে, 82টা ম্যাথ দেয়া আছে। আপনারা 82টা ম্যাথ করবেন বাসার মধ্যে, যেটা আটকে যান আপনারা সমস্যাগুলো লিখবেন, 1 নাম্বার, 5 নাম্বার বা 8 নাম্বার, 11 নাম্বার, এমন সমস্যা লিখবেন। যেটা আপনাদের সমস্যা হয় সেই সমস্যাটা আপনারা কি করবেন, লিখে রাখবেন। লিখে আমি মঙ্গলবার সকালবেলায় একটা স্ট্যাটাস দেব যে আপনাদের সমস্যাগুলো কমেন্টস করেন, আপনারা সমস্যাগুলো যদি দেন তাহলে আমি মঙ্গলবার বিকাল 4টায় লাইভে এসে আপনাদের দ্বারা সম্পর্কিত সমস্যাগুলো সমাধান করে দেব। আর যদি আপনারা সমস্যা না থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ, আমার আসারও দরকার নাই। আচ্ছা, আশা করছি আপনারা দ্বারা সম্পর্কিত ক্লাসটা বুঝতে পেরেছেন। আপনাদের আবার ইংলিশ ক্লাস আছে। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আপনারা সবাই বাসায় চর্চা করেন, চেষ্টা করেন, ইনশাল্লাহ সফলতা আসবেই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।